ওকে, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে। আজকে আমাদের মেইনলি কন্টেন্ট হলো একটা মজার কথা দেখা আছে, ভার্সন 2.0 ডে 01। এই ডে 01 মানে আমার সেকেন্ড স্টেজে ফিরে আসা থেকে আজকে প্রথম দিন, এখন থেকে আবার এই ডে 1-2 থাকবে। এখন আজকের টপিক হবে অ্যামাজন অ্যাফিলিয়েট উইথ উইনিং কন্টেন্ট, অথবা টপিকেও রিলেভেন্স, অথবা অন পেজের একটা পার্ট, যেভাবে বলি না কেন অনেকজন অনেকভাবে বলবে। মেন হলো যে আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করি সাইটের মধ্যে, এই কন্টেন্ট তো ওভারঅল অনেক কিছু নিয়ে হয়। সেখানে কন্টেন্ট লেখা থাকে, সেখানে ইমেজ থাকে, সেখানে ভিডিও থাকে, টেবিল থাকে, অনেক কিছু নিয়ে কন্টেন্ট হয়। কিন্তু একটা উইনিং কন্টেন্ট, যে কন্টেন্ট দ্বারা আমি আর্ন করব অ্যামাজন থেকে অথবা অ্যাডসেন্স থেকে অথবা অন্য কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে, যেভাবেই যাই করি না কেন অ্যাফিলিয়েটের মাধ্যমে, ওই জিনিসটা উইনিং মানে যেটা আমার জন্য ভালো কিছু, যেটা আমি দ্বারা আসলে গেইন হব, যেটাতে আমি সাকসেস হব, এই জিনিসটা কিভাবে ফাইন্ড আউট করতে হয়, এই জিনিসটা কিভাবে বের করে ওইটা নিয়ে কাজ করতে হয়, এইটা হলো কন্টেন্ট। আমি যদি সেকেন্ড স্লাইডে যাই, এখানে আরেকটা কথা বলেছি, বিফোর রাইটিং অ্যান আর্টিকেল ইউ নিড টু নো, যে আর্টিকেল আপনি নিজে লেখেন অথবা কাউকে দিয়ে লেখান, যাই করেন না কেন, এই জিনিসগুলো আপনাকে শুরু থেকেই জানতে হবে। শুরু থেকে যদি না জানেন, আলটিমেটলি ওই লেখা কন্টেন্ট অথবা ওই লেখার উপর যে টাকা ইনভেস্ট হবে, সময় ইনভেস্ট হবে, সবই নষ্ট হবে। এখানে স্টারিক একটা চিহ্ন দিয়ে লেখা আছে, ইটস এ পার্ট অফ অন পেজ এসইও। আমরা আগামীকাল থেকে এসইওর মূল জিনিসে ঢুকবো আমাদের প্রজেক্টের সাইট গুলো নিয়ে। তা আজকে শুরুর আগে একটা মানে ওভারঅল একটা জিনিস নিয়ে আসছে, এটা ম্যাক্সিমাম লোকেরই লাগবে। অনেকের সাইট আছে, অনেকের মাঝপথে আছেন, যারা আগে শেষ করে আছেন, তাদের সবার জন্য লাগবে। এটার উপর যদি নিজের সাইটে নিজেই কন্টেন্ট নিয়ে একটু অডিট করেন, তাহলে বুঝতে পারবেন কোথায় গ্যাপ আছে। এখানে বাংলাতে 3টা ওয়ার্ড দেওয়া আছে। আজকে ক্লাস শেষে কি কি জিনিস শিখবো বা কি কি জিনিস জানা হবে, একটা হলো কিওয়ার্ড বাছাইয়ের একটা সহজ ধারণা, আবার একটু অনেকেরই মনে ছিল না, ওখানে আজকে মনে হবে। বাছাইকৃত কিওয়ার্ড কতটুকু সঠিক ছিল সেটাও আজকে জানবো। বাছাইকৃত কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট লেখার জন্য যে ফরম্যাটটা দরকার হয়, যে ফরম্যাটকে উইনিং ফরম্যাট বলা হয়, সেইটা আজকে আমরা দেখবো, ওটা কিভাবে বের করতে হয়, কিভাবে সাজাইতে হয়। এই হলো আজকের ওভারঅল আলোচনা বিষয়। ইনশাআল্লাহ শর্ট টাইমের মধ্যে শেষ করার চিন্তা ভাবনা করব। আর ক্লাসের মধ্যে কেউ প্রশ্ন না করবে বেটার। প্রশ্নোত্তর পর্ব টোটাল ক্লাস আমি একটানা আধা ঘন্টা নিয়ে 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 শেষ করে ফেলবো, আধা ঘন্টা 35। এর পরে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা শুরু শেষে বলবেন, মাঝে কেউ জিজ্ঞাসা থাকবেন না, করবেন না আমাকে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, আচ্ছা। তাহলে আমার আজকে যে উইনিং কন্টেন্ট বা যে জিনিসটা আমাদের মেনলি জানা দরকার, আমার সাইটের মধ্যে এক্সিস্টিং যে কন্টেন্ট আছে অথবা আমি কোনো কন্টেন্ট নতুন লিখতে যাচ্ছি, এটার জন্য কি কি জিনিস বোঝা বা জানা জরুরি শুরু থেকে, প্রথম থেকেই, বিগিনিং লেভেল থেকেই। আচ্ছা, নাম্বার 1, এখানে 4টা জিনিসের কথা বলছি। ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং, প্রথমে তো এটা বোঝা জরুরি যে কোন জিনিসগুলো আমাকে অবশ্যই স্পষ্ট ধারণা থাকতে হবে একটা কন্টেন্ট মানে পোর্টাল পাবলিশ করার আগ মুহূর্তে, অথবা এই কন্টেন্ট যে ঠিকঠাক আছে কিনা, আমি ঠিকঠাক মতো রাইটার লিখে দিয়েছি কিনা, অথবা আমি লিখতে পেরেছি কিনা, এটা করার আগেই 4টা জিনিস আপনার মধ্যে। প্রথম হলো আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক মতো হওয়া। সেকেন্ডলি হলো প্রাইমারি কিওয়ার্ড অবশ্যই ঠিক রাখা, যে আমি যেটা নিয়ে টপিক নিয়ে লিখতে পুরো কন্টেন্টটা লিখেছি সেইটাকে পরিপূর্ণভাবে বুঝাইতে সক্ষম হয়েছে কিনা কন্টেন্টের মাঝে, এটা কিভাবে কি করতে হয়, ডিটেলস আমি 4টা আলোচনা করব। 3 নম্বর হলো সেকেন্ডারি কিওয়ার্ড অথবা সাব হেডিং, এই জিনিসটাও আমাকে পুরো কন্টেন্টের মধ্যে প্রপারলি ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা। এবং নাম্বার 4, সেলস ফানেল কন্টেন্ট অথবা প্রপার কন্টেন্ট প্ল্যান, এটাকে সেলস ফানেল কন্টেন্টও বলা হয়, প্রপার কন্টেন্ট প্ল্যানিংও বলা হয়। মানে আমার টোটাল কন্টেন্টটার মধ্যে আসলে কাস্টমারকে কতটুকু আমি কনভার্ট করতে পারতেছি, কনভার্ট করার মাধ্যমে অ্যামাজনে নিয়ে যেতে পারতেছি, এটা হলো টোটাল মূল জিনিস। অথবা অ্যাডসেন্স থেকে আমি কাস্টমারকে আমার আর্টিকেল পড়ার কারণে, আর্টিকেল থেকে যে রেভিনিউ হয় অ্যাডের মাধ্যমে, সেটা থেকে কতটুকু আমি ফানেল ক্রিয়েট করতে পারছি, অ্যাট্রাকশন করতে পারছি, সেই জিনিসটা আমাকে এখানে আজকে আমরা শিখবো। এই 4টা জিনিস এখন ডিটেলস এর মধ্যে চাই। নাম্বার 1টা একটু ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং, আসলে জিনিসটা কি। এখন দেখেন আইটা একটু ক্যাপস বা বড় বোর্ড আছে, ইটস হেল্পস ইনফর্ম গুগল ক্রলার অন দ্য রিলায়েবিলিটি এন্ড অথরিটি অফ এ ওয়েবসাইট। এখন এই রিলায়েবিলিটি এন্ড অথরিটি হলো যে বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা,
একটা গুগলকে আমার এই টোটাল কন্টেন্ট গুগলকে এই বিশ্বাসটা করাইতে সক্ষম হবে বা নির্ভরযোগ্যতা প্রমাণ করতে পারবে, এবং এটা যে একটা সঠিক একটা মানুষ সার্চ করছে। আমি একটা এক্সাম্পল হিসেবে একটা কিওয়ার্ড নিয়েছি, বেস্ট অ্যাফেয়ার্স টয়লেট সিস্টেমস। এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমি প্রাইমারিতে কিওয়ার্ড বাছাই কিভাবে কি করতে হয় না করতে হয় এটা তো সবাই জানে, এটা আমরা অলরেডি করে ফেলছি। সেই কিওয়ার্ড ঠিকঠাক মতো বাছাই করার পরের স্টেজেই কিন্তু এইগুলা যে আমার কিওয়ার্ড অলরেডি ঠিক করা আছে। এখন আমি গুগলকে বিশ্বাস করাইতে হবে আমার কন্টেন্টটা এই টপিকের উপরই অন্য যতগুলো কন্টেন্ট আছে সেই কন্টেন্টের চেয়ে সবচেয়ে বেটার কন্টেন্ট আমারটা। এইটা কাস্টমারের আগে গুগলকে বোঝাইতে হবে। গুগলকে যদি আপনি কনভিন্স করতে পারেন, কারণ গুগলের যে ক্রলার আছে এ যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ারলি বুঝবে যে এই টপিকটা কিসের উপর, টোটাল কন্টেন্টটা কিসের উপর, আর্টিকেলটা কিসের উপর লেখা, গুগল না বুঝবে মানে আলটিমেটলি কি হচ্ছে যে সার্চার অডিয়েন্স সে কিন্তু খুঁজেই পাবে না। তার মানে আমার প্রথম প্রায়োরিটি গুগলকে বোঝানো। গুগল যদি আমার কন্টেন্টটা ঠিক মতো বুঝতে পারে তাহলে বাকি মানুষ তো গুগলে সার্চ করেই আমার কন্টেন্টটা খুঁজে পায়, ফাইন্ড আউট করে। এই জন্য আমাকে প্রথম ইম্পর্টেন্সটা বসে গুগলকে বোঝানো। এই গুগলকে কিভাবে বোঝাবো না বুঝাবো আমরা পরের আজকে স্লাইড গুলোতে গিয়ে বুঝতে পারবো। এতে আমার বোঝানো হবে যে আমার আর্টিকেলটা যাতে গুগল বুঝতে পারে যা যা করতে হবে সেইটাই হলো, এটা ক্লিয়ারলি ধারণা প্রথম স্টেজে। আমরা এখন সেই ধারণার গুলো দেয়। আমি ধরেন একটা এক্সাম্পল এটা রাখছি, এটা একটু যে স্ক্রিনশটের এটা আছে এটা আমি কপি করি। কপি করে যদি আমি একটু ইয়েতে যাই, গুগল ইউএসএ তে যাই, ধরেন আমি এখানে একটা সার্চ করলাম, এটা আমার প্রাইমারি কিওয়ার্ড, আমি এখন কন্টেন্ট লিখবো বা আর্টিকেল লিখবো এটা দিয়ে, অথবা আমি কোনো কন্টেন্ট রাইটারকে হায়ার করবো, তো আমি একটা পাশাপাশি একটা ওয়ার্ড ফাইলও খুলে রাখি। যদি আমার রাইটারকে দিতেই হয় তাহলে আমরা দেখবো এটা কি আসলে। এখন এই জিনিসটা যখন আমি গুগলের সার্চে দিছি, আমি গুগলকে বোঝাতে এই কিওয়ার্ডটা গুগল বোঝার পরে যে বেস্ট অ্যাফেয়ার্স টয়লেট সিস্টেমস 40 জন ব্যক্তি, অথবা এটা যদি এইচএফ টুলসে দেন এটাকে 150 দেখাবে, এখানে কম দেখাচ্ছে। তো এই 150 জন মানুষ অথবা 40 জন মানুষ যে এই জিনিসটা সার্চ করে, এই জিনিসটা সার্চ করে গুগল যেগুলোকে ভালো পরিমাণে বুঝতে পারছে যে এই সাইটগুলো এই টপিকগুলো নিয়ে আলোচনা করছে, আমি দেখেন স্লাইডের মধ্যে কিছু রেড মার্ক করছি এইগুলা। তার মানে এই জিনিসগুলো দেখেন যে বেস্ট অ্যাফেয়ার্স টয়লেট সিস্টেমটা এখানে নাই, কিন্তু বেস্ট অ্যাফেয়ার্স টয়লেট এই কথাটা সে কি টাইটেলের মধ্যে পেয়েছে অথবা ইউআরএল এর মধ্যেও পাইছে, দুইটা জায়গায় সে দেখেন, প্রথম দুইটাই দেখাচ্ছি, ভিতরে মেটাটা কি আছে গেলাম না, যে ইউআরএল এটা দেখেন এটা, আর এটা হলো টাইটেল, এই টাইটেল দুইটা জায়গায় পাওয়া গেছে, প্রথমে এটাকে নিয়ে আসছে, ভিতর হয়তো আরো কিছু আছে আমরা ডিটেইলসে পরে যাচ্ছি কেন এটাকে প্রথম প্রায়োরিটি দিচ্ছে গুগল। সেকেন্ডলি বেস্ট অ্যাফেয়ার্স টয়লেট সিস্টেমটা এখানেও আসে নাই, তারপরে এখানে অ্যাফেয়ার্স টয়লেট আছে, এখানেও সিস্টেমটা পরে গিয়ে আছে। এইভাবে 10টা রেজাল্ট গুগল শো করছে, যেটা ভালো মনে করছে এইভাবে সে গুগলের মতো করে একটা র্যাঙ্কিং দিছে 1 2 3 4 5 এইভাবে। তো যাই হোক, এখন এই প্রথম জিনিসটা বোঝানোর জন্য কি কি জিনিস এই সাইট গুলো করছে এবং আমরাও করব এবং এদের চেয়ে বেটার করব, সেটা হলো আমাদের বোঝার ব্যাপারটা। একটু স্লাইডের দিকে আবার যাই, এটা হলো বোঝার জিনিসটা যে আমি আসলে জিনিসটা কি করতে যাচ্ছি, আমাকে গুগলকে বোঝাইতে হবে, এটাই আমার মেইন জিনিস। সেকেন্ডলি দেখেন, এই জিনিসকে বোঝানোর জন্য আমার 5টা থিংস আছে, তার মধ্যে একটা জিনিসটা আমরা এখানে শিখেই আসছি যে এটা আমরা বুঝে ফেলছি, গুগলকে বোঝানোর জন্য আমার এখন এই 3টা কাজ করতে হবে, বাকি 3টা কাজ। এই বাকি 3টা কাজ ঠিকঠাক মতো করলে গুগল ঠিক মতো আমার জিনিসটা বুঝবে। এখন প্রাইমারি কিওয়ার্ড আমাকে ঠিক রাখতে হবে। এখন প্রাইমারি কিওয়ার্ডে যদি আমি একটু আসি, প্রাইমারি কিওয়ার্ড বাছাইয়ের পূর্বে এবং পরে যে কোনো কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করছেন না করছেন, অনেক টুলস ইউজ করছেন, ম্যানুয়াল করছেন, ওগুলো আলোচনা করতেছি না। কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, আজকে জাস্ট মেন যে ধারণাটা, এই জিনিসটা যদি মাথায় থাকে তাতেও কিওয়ার্ড রিসার্চ করা সহজ হবে আপনার জন্য। কিওয়ার্ড রিসার্চের প্রাইমারি কিওয়ার্ড ফাইন্ড আউট করার জন্য পূর্বে 3টা কাজ করবেন, পরে 2টা কাজ করবেন, তাতে আপনার কিওয়ার্ড বাছাই হয়ে গেল। পূর্বে কি কি কাজ, যে কিওয়ার্ড আপনি ধরেন নিতে যাচ্ছেন, প্রথমে আপনার মাথায় তো 3টা জিনিস আগে থাকবে কোন কিওয়ার্ডকে পিক করার ফাইনাল করার আগে। রিলেভেন্ট টু দি মেইন টপিক অর থিম অফ দি কন্টেন্ট। এখন একটা লোক টয়লেট নিয়ে ফাইনাল ডিসিশন করছে, অনেকগুলো কিওয়ার্ড পাইছে, সে বুঝছে যে টয়লেট নিয়ে আমি কাজ করব। এখন টয়লেট নিয়ে কাজ করার জন্য ধরেন সে মোটামুটি 20-50টা কিওয়ার্ডও বের করছে, প্রফিটেবল কিওয়ার্ডই বের করছে সব নিয়ম কানুন মেনেই। এখন তো একটা একটা করে সাইটের মধ্যে কন্টেন্ট পাবলিশ করতে হবে কিওয়ার্ড ধরে ধরে।
তাহলে এখন সেই কিওয়ার্ডটা ধরুন যে কোনো একটা নিয়ে তো শুরু করতেই হবে। ধরুন আমি যেটা এক্সাম্পল দেখাচ্ছি এটা নিয়ে শুরু করতে যাচ্ছি, এই সাইটের প্রথম কন্টেন্ট ধরেন। তো এই সাইটের কন্টেন্ট শুরু করার পূর্বে যে তিনটা আমার জিনিস মাথায় রাখতে হবে, যে আমি যে টপিকটা কভার করতে যাচ্ছি, কোন টপিকটা কভার করতে যাচ্ছি সেটা হলো বেস্ট আফেয়ার্স, এটা এখানে দেওয়া আছে যেটা এটার মধ্যে বেস্ট আফেয়ার্স টয়লেট সিস্টেমস, এই কিওয়ার্ডের উপরে আমি কন্টেন্ট লিখবো বা এই ধরনের প্রোডাক্ট আমি অ্যামাজন থেকে সেল করবো আমার কন্টেন্টের মাধ্যম দিয়ে। তাহলে আমাকে অবশ্যই আমার এই টপিক বা মেইন থিমের সাথে যে কন্টেন্ট এই রিলেভেন্ট আছে কতটুকু সেইটার আমার মাথায় আগে রাখা দরকার। হ্যাঁ, আমার এই কিওয়ার্ড নিয়ে যত কন্টেন্ট বা থিম যাই করি না এখন এটা আমি রিলেভেন্ট রাখার চেষ্টা করবো, বা রাইটার আমাকে দিবে কিনা সেটার রিলেভেন্সি কতটুকু এটা আমি প্রথম চিন্তা ভাবনা থাকতে হবে শুরুতেই। রেগুলারলি সার্চ বাই টার্গেট অডিয়েন্স, যেটা আমি নিলাম এটা কি রেগুলারলি সার্চ হয়? হ্যাঁ, জিরো সার্চ ভলিউম নিয়েও কাজ করা যায়, কিন্তু মাথায় রাখতে হবে আমি যেহেতু নতুন বিগিনার লেভেলে, আমি বিগিনার লেভেল 0, 1, 0 যেটা সার্চ ভলিউম এরকম নিয়ে আমার দরকার নাই ট্রাই করার। আমি একটা পর্যায় করতে পারবেন, অথবা একটা সাইট যখন র্যাঙ্কিং এ আসে হয়তো 10টা 50টা কিওয়ার্ড র্যাঙ্ক অলরেডি হয়ে গেছে, তখন আস্তে আস্তে জিরো কিওয়ার্ড নিয়েও কাজ করা যায়। তো শুরুতেই জিরো নিয়ে না করাই বেটার নতুনদের জন্য। তাহলে আমার রেগুলারলি সার্চ হয় বা টার্গেট অডিয়েন্স আমাকে খোঁজ করে এমন কিছু কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা 40 দেখাচ্ছে, আমরা যে গুগলে যা যদি দেখি যে 40 জন সার্চ সার্ফার এসইও তে দেখাচ্ছে। আবার এটা যদি এইচএফ টুলস একটু ওপেন করি, এইচএফ টুলস একটু বেশি দেখাবে, 150 দেখাবে, উল্টাটা হয়েছে এখানে। বেসিক্যালি এইচএফ টুলস এ কম দেখায়, ওটাতে বেশি দেখায়। এখানে এই কিওয়ার্ডের ক্ষেত্রে এইচএফ এ বেশি দেখাচ্ছে। তো যাই হোক, এটা যদি আমরা কিওয়ার্ডটা একটু এখানেও দেই সেম কিওয়ার্ডটাই, তাই আমার কথার সাথে দেখি কতটুকু আছে। ইউনাইটেড স্টেটে এটা দেখেন 150, এবং আর বাকি কিছু দেখলাম এখানে 150 জন মানুষ সার্চ করতেছে ইউনাইটেড স্টেটস থেকে। দ্যাটস মিন এই জিনিসটার অলরেডি অডিয়েন্স আছে, রেগুলারলি সার্চ করে ধরলাম মান্থলি। তৃতীয়ত সাইটস কম্পিটিটিভ পাওয়ার, এই জিনিসটা সাইটস কম্পিটিটিভ পাওয়ারের উইদিন ব্র্যাকেটে ছোট করে আছে, দ্যাট টার্গেট স্পেসিফিক কিওয়ার্ড দ্যাট আর রিলেভেন্ট টু অডিয়েন্স। আপনি যে কিওয়ার্ডটা নিচ্ছেন এখন সেইটা যে আসলে স্পেসিফিক কিওয়ার্ড করে কন্টেন্টের দিকেও যাচ্ছেন, টাকা খরচ করতে যাচ্ছেন, আসলে আপনার এই কিওয়ার্ডটা অডিয়েন্সের জন্য কতটুকু রিলেভেন্ট। অবশ্যই রিলেভেন্ট। 124 জন মানুষ সার্চ করে, অথবা 50 জন মানুষ সার্চ করে, অথবা 20 জন মানুষ সার্চ করে তো সার্চ। এটা এমন না যে এটা কোনো অথেন্টিসিটি নাই, কিচ্ছু নাই, এটা নিয়ে কোনো সাইডও আসে না, এটা সাইডে কিছু পাওয়াও যায় না, এরকম কিছু না। তো তিনটাই আপনার এই কিওয়ার্ডের মধ্যে পাওয়া গেছে, কন্টেন্ট লেখানো যেতে পারে, এটা পূর্বে চিন্তা। এখন ফাইনালি আফটার জাস্ট চেক অর ইন টাইটেল অর ইন ইউর, কিচ্ছু করা দরকার নাই। এখন সার্চ ভলিউম তো নিছেন এখান থেকে, যেহেতু সেকেন্ড স্টেজে সার্চ ভলিউমকে কভার করে। তৃতীয় স্টেজে আপনি মোটামুটি সাইটে মানুষ খোঁজ করে, বেশ কিছু আছে। এখন একটু এই দুইটা জিনিস একটু চেক করে নিন ফাইনালি ম্যানুয়ালি, যেটা একটা হলো অব ইন টাইটেল, অব ইন ইউআরএল। এখন যদি এই কিওয়ার্ডটাকে আমি একটু অব ইন ইউআরএল করি ম্যানুয়ালি, এতে লাভটা কি হবে? আমি কিন্তু কিওয়ার্ড রিসার্চ শেখাচ্ছি না কন্টেন্ট লেখার পূর্বে। যদি আমি এটাকে দিই 33 জন মানুষ আছে, আমি এখানে আমি নিজের মতো করে 50 জন যদি অ্যাভারেজে থাকে, আমি এই কিওয়ার্ড গুলো নিয়ে খুব ইজি মানে সহজ মনে করি, কঠিন মনে হয় না আমার কাছে। কারণ 33টা রেজাল্ট আছে, দ্যাটস মিন এর মধ্যে হয়তো বা 10 টুনে 8টা 10টা 15টা সাইট আছে, আর কিওয়ার্ডের কারণে 33টা দেখাচ্ছে, হয়তো টাইটেল অথবা ইউআরএল ইউজ করছে। আচ্ছা, টাইটেলে তো 33টা, আমি যদি এটাকে আরেকটা প্যারামিটার ইউজ করি অব ইন ইউআরএল দুটো দেখি, তাই দেখেন অব ইন ইউআরএল যদি যান, আলটিমেটলি বেস্ট আফেয়ার্স টয়লেট সিস্টেমস, একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে, এক্স্যাক্টলি ইউআরএল। তা দুইটা জিনিস, এইটা হলো ইউআরএল আর এটা হলো টাইটেল। এই যে ইউআরএল এ মাত্র 2 জন সেম জিনিসটা কভার করছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই থিওরিটা শুধু একটা জিনিসও মাথায় নেন, কন্টেন্ট বাছাই বা ইয়ে রাখে কিওয়ার্ডের আনতে, ইউআরএল মাত্র 2 জন আছে, অসুবিধা নেই তো। 2 জন তো আমার এখানে দেখাচ্ছে 150 জন সেম সিস্টেম সহ। কিন্তু টাইটেলে গেলে কি হচ্ছে, আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে টাইটেলে গিয়ে যখন যাই, আবার টাইটেলে যাই অব ইন টাইটেল, আলটিমেটলি কি হচ্ছে 33 জন আসছে, কিন্তু আফরাস টয়লেট সিস্টেম এটা হুবহু আছে, ধরেন একটা পাওয়া গেল। এখানে দেখেন শুরু থেকে বেস্ট আফরাস সিস্টেম আছে টয়, মানে এই যে টয়লেটটা গ্যাপ আছে, এই যে গ্যাপ গুলো আকপিস করছে হুবহু কিন্তু না, কিন্তু হুবহু শব্দটা দিয়েই মানুষ সার্চ করে 150 জন অথবা 40-50 জন, যেভাবে আমি বলি। আলটিমেটলি আমি কিন্তু ফোকাস করতেছি আমার এক্সাক্ট কিওয়ার্ড, আমি সেম এই জিনিসটা নিয়েই কাজ করব। বেস্ট আফটার টয়লেট, আগে কে কি করছে না করছে আমার দেখার বিষয় না, আমি এইটা আমার হুবহু আমি আগে রাখি, পাশে রাখি, হয়তো শুরুতে রাখিও যেন হুবহু এই জিনিসটা শুরুতে রাখবো, পরে আরো কিছু জোড়াতালি দিব, অথবা আমি মাঝেও যদি রাখি, ধরেন এই যে মাঝে রাখছে শুরুতে অন্য কিছু হয়তো মিলানোর জন্য ফ্রেজ ইউজ করছে,
তা আমি যেভাবে ইউজ করি হুবহু এই জিনিসটা আমি আমার টাইটেলেও রাখবো, ইউআরএলও রাখবো, আমি দুই দিক থেকে রাখবো। কিন্তু ইউআরএল এ মাত্র 2 জন ব্যক্তি হুবহু রাখছে, টাইটেলে কিন্তু 33টা হলো আলটিমেটলি অনেক আকপিস করা আছে। আমি এখানে একটা প্লাস পয়েন্ট পাচ্ছি, আমি যদি সেম টু সেম ইউআরএল এবং আপনি হুবহু জিনিসটা টাইটেল ইউজ করা শিখি, বা আমি কন্টেন্ট রাইটারকে বলে দিই অথবা নিজেই ইউজ করি, তাহলে আমি আলটিমেটলি অনেক ক্ষেত্রে গুগলকে বোঝাতে সক্ষম হবো এক্স্যাক্টলি টপিকের রিলেভেন্স এইটার উপর আমার সাইটে বেটার আছে, সব দিক থেকে আমারটা পাবে। গুগল এটাই করবে, কারণ গুগল রোবোটিক ভাবে বিভিন্ন কমেন্ট সেট করা থাকে, সে এটা বুঝেই প্রথমে অন্যদের চেয়ে আমার সাইটটাকে আগে নিয়ে আসবে, কারণ দুই দিক থেকে আমার সাইট প্রথম দৃষ্টি হলো ইউআরএল টাইটেলে পেয়ে গেছে। এখন কন্টেন্টের ভিতরে কি আছে না আছে সেটা তো আমরা সেটাও কভার করব, অন্যদের চেয়ে ভালো কিছু করব, সেটা তো সেকেন্ড স্টেজ আমরা আসতেছি। তাহলে এটা হলো প্রথম এই জিনিসটা, যেটা আমার এই দুইটা চেক করে নিলাম। এবার কম্পিটিটর কন্টেন্ট স্ট্যাটাস, এখন অবিন টাইটেল অবিনারে আমি এটা ধারণা নিলাম যে মাত্র ইউআরএল 2 জন আছে, এখানে আছে 33 জন, 33 জন দ্যাটস মিন মানে 8 পিস করে গুগল পেয়ে গেছে, আমি হুবহু করব, এটা আমি একটা নিব। এখন কন্টেন্ট স্ট্যাটাস, এখন কম্পিটিটর কন্টেন্ট স্ট্যাটাস বলতে দুই ভাবে করতে পারেন। একভাবে হলো ওভারঅল ফরম্যাটটা তারা কেমন কি ইউজার ফ্রেন্ডলি কতটুকু করছে, আবার বাই ওয়ার্ডিং এ করতে পারেন, আসলে কত ওয়ার্ড দিছে, 2000 ওয়ার্ড না 5000 ওয়ার্ড, এভারেজ কত দিচ্ছে। আমি সবগুলো শুধু এভারেজ, ওরা 2000 কেউ দিচ্ছে, 5000 কেউ দিচ্ছে, আমি ওইটা থেকে তাকাবো না, আমি তাকাবো ওভারঅল যে কন্টেন্টের কোয়ালিটি কেমন, আসলে এই টাইটেলের সাথে সে খিচুড়ির কথা বলতে গিয়ে আবার অন্য কথা বলে ফেলছে কিনা, মানে যে টপিক না আলোচনার কথার বাইরে অফ টপিকে অন্য কিছু করছে কিনা। হ্যাঁ, গরুর রচনা থেকে গরুর মাংসের দামের কথা বলছে কিনা, গরুর রঙের কথা বলছে কিনা। আমার কিন্তু একটা মিনিট গরুর রচনার মধ্যে, সরি, গরুর মাংস নিয়ে আমি কথা বলবো, গরুর মাংসের মধ্যে গরুর কালার, গরুর ওজন, গরুর এগুলো যেন না আসে, স্পেসিফিক টপিক ভিতরে আছে কিনা, এটা আমি একটু চেক করে আসি। এখন এইটা চেক করার জন্য কি করব, আমি ধরেন এইটাতে একটা, দুইটা, তিনটা একটু দেই, বেশি দিয়ে যাচ্ছি না, টপ 3-তে যারা র্যাঙ্কিং আছে, এটা তিনটা আমি শুধু এক নজর চোখ বোলাচ্ছি, এরা কতটুকু গুগলকে বোঝানোর জন্য কন্টেন্ট দিছে। এটা হলো টোটাল হুবহু আমাদের কিওয়ার্ড। ওকে, গুড। পরেরটাতে একটু দেখি, টাইটেল দেখতেছি, প্রথম ফোকাস, পুরো কন্টেন্ট দেখা দরকার নেই, আমি টাইটেল দেখতেছি যে প্রথম ওয়ানেরটা হুবহু টাইটেলে আছে, দ্যাটস মিন ইউআরএল আছে, তার মানে সে নিয়ে নিয়েছে। 2 নম্বর যে পজিশন আছে একটু দেখি, 2 নম্বর পজিশনকে কি দিয়েছে, আচ্ছা এটা হচ্ছে না, আর 3 নম্বরটা দেখি। 3 নম্বরে আমরা, এটা হলো টাইটেল, ইউআরএল আছে আফরিয়াস, এখানে বেস্ট কথাটা মিসিং আছে, আর কারণ ইউআরএল আছে মাত্র 2 জন, এটা আফরিয়াস টয়লেট সিস্টেম, বেস্ট শব্দটুকু নাই। তারপর দি বেস্ট আফরিয়াস টয়লেট সিস্টেম, এটাও টাইটেলে আছে, এটাও ভালো মতো টাইটেলকে দেখলাম। তৃতীয়টা একটু দেখে আসি, এটা বেস্ট আফরিয়াস টয়লেট রিভিউ আর সিস্টেম সিস্টেম নাই, একটু চেঞ্জ করা আছে, এদিক ওদিক করা, আর টাইটেলের মধ্যেও বেশ ভালো সিস্টেম, হ্যাঁ এখানেও বেশ রদবদল আছে। এই হলো 3টা কন্টেন্টের টাইটেল এবং ইউআরএল দেখলাম। এবার একটু ওভারঅল আমরা ফরম্যাটিং এ যাই, ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে। আমি আজ ইউজার, আমি এটা নিয়ে আমার কিওয়ার্ড সার্চ দেওয়ার পরে 3টা সাইট আমি ভিউ করে এখন যে কোনো একটা থেকে পারচেজের জন্য অ্যামাজনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনটা বেটার মনে হচ্ছে। অ্যাজ এ আমি থ্রো যদি দেখি, একটা ইমেজ আমার চোখে লাগছে, ইমেজের আচ্ছা আফটার সেটা একটা টয়লেটের ছবি দিয়ে সে আমাকে একটা ড্র অ্যাটেনশন করছে, দেন কিছু ইন্ট্রো অবশ্যই থাকবে, কন্টেন্ট আমাকে এমন কিছু লিখছে এখানে, পিকিং দ্য আইডিয়াল ভার্সন টয়লেট মেবি সিম্পল টাস্ক গিভেন, ভালো কথা এখানে, ইউ মে টু কানেক্ট ইউর টয়লেট ইনটু এ সোয়ার দ্যাট, আচ্ছা ভালো, এটা একটা ইন্ট্রো দিছি, ইন্ট্রো দেওয়ার পর এগুলো অ্যাডসেন্সের অ্যাড, এগুলো কিছু না। আর একটা ইমেজ ইউজ করছে, প্রথমে শুরু করছে, এখানে আমার পাশাপাশি কিন্তু যে কন্টেন্টের রিভিউ যে আপডেট হচ্ছে, এটা ম্যাক্সিমাম কন্টেন্ট কিন্তু আপডেট ফরম্যাটে রাখা, একটু খেয়াল করবে। বাইং গাইড কোথায় থাকার কথা, এখন গাইডকে প্রথমে ইন্ট্রো দেওয়ার পরেই বাইং গাইড নিয়ে আসে, আগে মানুষের কেনার কথা বলতেছে, কিভাবে কেনার আগে জানার দরকার, লেআউট দরকার, শেপটা কেমন হবে, কি কি সিস্টেম আছে, নয়েজ লেভেল কতটুকু, একটা গাইড দেওয়া আছে। এরপরে মোটামুটি এবার আসতেছে, দেখেন গাইডটা ফার্স্ট, আগে আমরা শেষের দিকে দিতাম, এই কন্টেন্টের প্রথম যে র্যাঙ্কিং আছে সে প্রথমে গাইড নিয়ে আসছে, গাইড নিয়ে আসার পরে এখন সে টপ রেটেড টয়লেট সিস্টেম, এখন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নিয়ে টপ রেট করছে, এবং তাদের যে টপ চয়েস গুলো আছে তাদের স্পেসিফিকেশন, প্রজ এবং কন, কোনো টেবিল ইউজ করে না, জাস্ট প্রজ কন এভাবে দেওয়ার পরে কি করছে, সেকেন্ড এভাবে কন্টিনিউয়াসলি 6টা প্রোডাক্টের প্রজ কন স্পেসিফিকেশন দেওয়ার পরে লাস্টে কি করছে, লাস্টের দিকে আমরা যদি একটু দেখি আর একটু যাই, এফএকিউ, এফএকিউ আছে, এফএকিউ এর উপরে কনক্লুশন, এটা হলো বড় আমরা কমন ফরম্যাটই দেখছি, শুধু 8 পিস করা আছে গেল। সেকেন্ডটার যদি একটু দেখি প্যাটার্নটা, একটা ইমেজ এরাও ইউজ করেছে, আচ্ছা ভালো,
then it is time to look at purchasing a toilet for your new bathroom, but you have run into a big problem. The occasional plan কমন যেগুলো ভাষা। আচ্ছা, এটাও ইন্ট্রো আছে। এই ইন্ট্রোর মধ্যে হুক তৈরি করা হয় আমার কন্টেন্টটা পড়ার জন্য এবং পারচেজ করার জন্য, এরকম কন্টেন্টের মধ্যে আছে। এবং প্রথমে একটা সে কি টেবিল অফ কন্টেন্টে নেভিগেশন ইউজ করছে। আচ্ছা, আবার একটা দেওয়ার পরে প্রসকন কিসের পর, আওয়ার টপ চয়েস অফ আপওয়ার্স টয়লেট। টপ চয়েস কথা বলার পরেই সে কি করছে, প্রজ, তারপরে শুধু সুবিধা, কিসের সুবিধা, এই একটা প্রোডাক্টের নাম বোঝা যাচ্ছে না। আমি ইউজার এক্সপিরিয়েন্স দিক থেকে আমার দিক থেকে আমি যদি ইউজার হই আসলে বুঝে উঠতে পারতেছি না প্রোডাক্ট কোনটা। এখন দেখতে পাচ্ছি এটা প্রোডাক্ট নাম্বার 1, শুধু তার সুবিধা, এখানে পারচেজের জন্য প্রাইস দিছে। এরপর বলার পরে মার্কেটিং, প্রসকন দেওয়া আছে তো, একটা একটা অসুবিধা ও আচ্ছা সরি, যে কনটা আবার এখানে দেওয়া আছে, মানে সরাই ছিটায় গেছে, আমার কাছে একটু ভাঙা বোঝা হ্যাঁ, যাচ্ছে না। আচ্ছা, প্রস আছে, কন আছে, আর কিছু নাই, একটা ইমেজের ছবি, প্রসকন স্পেসিফিকেশন দেয়নি। বেস্ট মার্কেটিং টয়লেটস, এখানে আবার একটা না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা দিছে। হোয়াট ইজ অ্যান আফিয়াস মার্কেটিং টয়লেটস প্রসকন, আচ্ছা শুধু ইন্ট্রো দিছে, আফিয়াস সিস্টেমটা কি, এটা সুবিধা অসুবিধা কি আছে, আলটিমেটলি কাস্টমারকে জানাচ্ছে। তারপরে জানানোর পরে ব্র্যান্ড সম্পর্কে আলোচনা করছে, কোন কোন ব্র্যান্ড আফিয়াসে ভালো কাজ করতেছে। এরপরে তাদের টপ 5 দিচ্ছে, এখানে ব্র্যান্ডকে নিয়ে আসছে একটু এক্সট্রা। এরপরে 5টা যাওয়ার পরে পরে কি নিয়ে আসছে, এবার গাইডটাকে সে নিচে রাখছে। এরপরে এফএকিউ আছে এবং মোটামুটি এটাও একটু হচ্ছে ভিন্নতা কিছু আছে। আচ্ছা, তৃতীয়টা কি করছে, এটা নিচে টাইটেল আছে এখানে, ফর মেনি পিপল দি টার্মস আফিয়াস টয়লেট মে সাউন্ড স্ট্রেঞ্জ এন্ড কমপ্লিকেটেড এন্ড দ্যাটস পারফেক্টলি আন্ডারস্ট্যান্ড সায়েন্স। এত ইন্টার মধ্যে কে কতটা ড্র অ্যাট্রাকশন করছে, এটা রাইটার এটা বুঝবে, এটা আমাদের হেডেক না। আর আমি যদি নিজে রেখে আমাকে অবশ্যই পরে বুঝতে হবে যে কোনটা বেশি কাস্টমারকে হৃদয়গ্রাহী করে, এটা একটা ইস্যু। আচ্ছা, এরপরে হাউ ডু মার্কেটিং টয়লেট সিস্টেম, এটাও আবার একটু কেন এটা, মানে এই সিস্টেমটা কিভাবে কাজ করে, এটার একটা সিস্টেম নিয়ে আসছে। সেকেন্ডটাও তাই করছিল, যে এটা আসলে কিভাবে কাজ করে এটার ব্যাপারে মানে সেও কিছু বলছে। দেখি কমন জিনিস, হ্যাঁ, হোয়াট ইজ অ্যান, এটা, তারপরে না এখানে না, তৃতীয় অপশনে রাখছে কিভাবে জিনিসটা সুবিধা অসুবিধা, এ আবার কিভাবে কাজ করে এটাকে নিয়ে আসছে। কাজ করার পরেই এবং এটার বাইং এর কিছু শপিং করার আগে কি কি জিনিস কিনতে হবে, সে বাইং গাইডকে একটু অন্যভাবে উপস্থাপন করছে হেডিং এর মধ্যে, কি কি কনসিডার করতে হয় কেনার আগে, দ্যাটস মিন বাইং গাইডস। এরপরে টপ 7 নিয়ে আলোচনা করছে, আর টপ 7 এর মধ্যে ইমেজ আছে এবং তার মেন এক নজরে ভালো মন্দ কি, এবং স্পেসিফিকেশন দিয়ে প্রস কন প্রত্যেকটা এভাবে করছে। এরপরে নিচের দিকে কি নিয়ে আসছে, নিচের দিকে দেখি একটু লাস্টে এফএকিউ, কনক্লুশন, ফাইনাল ওয়ার্ডস। কমনলি যেগুলো একটু আকপিস করা আছে, কিছু নতুন নতুন জিনিস নিয়ে আসছে। এই তিনটা দেখে আমরা কি করলাম, আমরা এখানে এই জিনিসটা কভার করলাম যে টোটাল কম্পিটিটর কন্টেন্টের স্ট্যাটাস, কে কত হাজার কন্টেন্ট দিচ্ছে, এটা তো আমরা অবশ্যই চেক করবো যে কয় হাজার এ দিচ্ছে, কয় হাজার ও দিচ্ছে, ওভারঅল ফরম্যাটও আমরা দেখলাম। আর আমাদের ধরেন এই তিনটা নিয়ে যদি আমরা এই যে বেস্ট আফিয়াস টয়লেট সিস্টেম, এটা আমার প্রাইমারি কিওয়ার্ড শুরু করবো, আর রাইটারকে যখন দিব তখন আমার কি কি জিনিস কভার করতে হবে, আমি এখন এইটা নিয়ে আস্তে আস্তে নোট ডাউন করবো। তো নোট ডাউনটা পরেই করি, এটা আগে আলোচনাটা শেষ করে আমরা একটা ফরম্যাট দাঁড় করাবো, এই কিওয়ার্ডের টোটাল একটা ফরম্যাট আমরা রাইটারকে দেওয়ার জন্য দাঁড় করাবো। এটা আমার তাই প্রাইমারি কিওয়ার্ড বাছাই করা, বিফোরে তিনটা জিনিস, সেটা হলো ম্যানুয়ালি মাথায় চিন্তা রাখা, দ্বিতীয় হলো এই জিনিসটা একটু চেক করে ফাইনালি করা, যে আমি কত হাজার কন্টেন্ট রাইটারকে নির্দেশ দিব এবং এরপরে কি কি জিনিস কভার করতে হবে। এখন এই স্টেজে আছি, যেহেতু আমার এই কথা আবার একটু রিমেম্বার করে দিই, এটা আমরা বুঝলাম প্রাইমারি কিওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে ফাইনাল প্রাইমারি কিওয়ার্ড হওয়ার জন্য কি কি শর্ত আগে পড়ে সেটা জানছি। এখন আমার সেকেন্ডারি কিওয়ার্ডও তো লাগবে, শুধু একটা কিওয়ার্ড দিয়ে তো হবে না, ওটা তো আমার ফাইনাল হলেও আমার তো সাথে কিছু সহযোগী কিওয়ার্ড বলে রিলেটেড, মানে রিলেটেড কিওয়ার্ড বলতে পারেন, সেকেন্ডারি কিওয়ার্ড, অথবা কেউ সাব হেডিংও বলতে পারেন। এইটারও জন্য কিছু আবার ব্যাপার স্যাপার আছে, এটা কিভাবে ফাইন্ড আউট হয় সেটার কথা আমরা একটু যদি বা এখানে আবার পড়ি নতুন করে। এখানে গুগল থেকে ফ্রি অফ কস্টে করতে পারেন, টুলস এর মাধ্যমে করতে পারেন। তো ফ্রি দিয়ে করলেও হবে, টুলস যাদের আছে তারা টুলসে সময় বাঁচানোর জন্য করতে পারেন। আলটিমেটলি ফ্রিতেও যেটা পাবেন ওখানেও তাই পাবেন, ওখানে একটু সহজ সময় লাগবে। তো আমরা এটা একটু আমরা দেখি যে ফ্রিতে কি কি জিনিস। নাম্বার 1, যে গুগল সার্চ থেকে, গুগল সার্চে গিয়ে ইনস্ট্যান্ট সার্চ ব্যবহার করতে পারেন। এই ইনস্ট্যান্ট সার্চের মধ্যে স্পেস দিতে হয়, অ্যালফাবেটিক এ থেকে জেড পর্যন্ত দিতে হয় ইত্যাদি, এভাবে করা যায়। প্র্যাকটিক্যাল করে আমরা বুঝবো না, এখানে দেখতে হবে এ টু জেড। আচ্ছা, ধরেন আমাদের কিওয়ার্ড হবে এটা, আমরা এখন প্রাইমারি কিওয়ার্ড টাইটেল, আমরা এখনো জানি না কি হবে। আমার কিন্তু কিওয়ার্ড ফাইনাল এটাই, ধরেন আমি লিখতে দিচ্ছি, আমার এখন কিওয়ার্ডটাকে আমি একটু নিয়ে আসি। আমি এখন সেকেন্ডারি কিওয়ার্ড
আচ্ছা, এখানে আমি সাব হেডিং এরটা আলাদাই দেখি। আমি কোনগুলোকে সাব হেডিং করবো জানি না। আচ্ছা, টাইটেল আমি জানি না। টার্গেটেড ওয়ার্ড আমি এটাও জানি না কত ওয়ার্ড হবে, 3 না 4 না 5, এটা আমি জানি না। এগুলো আমি পুরো ক্লাস শেষে হয়ে যাবে। আচ্ছা, এটাকে একটু সেভ করা ট্রাই করি। এটা আমাদের কিওয়ার্ড দিয়ে সেভ করি। ওকে, এখন সেকেন্ডারি কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা একটু এই ফর্মুলা গুলো সবাই কম বেশি জানি, আমি একটু শর্টকাট হইতে যেটা দেখানো যায় আমরা এখানে যাই। আচ্ছা, প্রথমে এক্সাক্ট কিওয়ার্ড এইটাই আমাদের। এখানে বলছি এই যে নিচের যেগুলো দেখাচ্ছে, এক কথায় এগুলো হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট সার্চ রেজাল্ট। ইনস্ট্যান্ট সার্চ রেজাল্ট মিন দেখেন ডান পাশে কিন্তু প্রত্যেকটার আবার সার্চ ভলিউম আছে, সার্ভার ইস্যু যাদের ইনস্টল করছে তাদেরটা দেখাবে। যে আফসোস টয়লেট প্রবলেমস এই শব্দটাও কিন্তু 480। প্রজ এন্ড কনস অফ আফসোস টয়লেট দেখেন অনেকেই কিন্তু তিনটা যে আমরা এই যে এগুলো করলাম না, এই দেখেন এটার মধ্যে দেখেন প্রজ এন্ড কন আছে আফসোসের, দেখছেন এটা সে এটাকে নিয়ে হেডিং এর মধ্যে রদ বদল করে কিন্তু এটা ইউজ করেছে। তার মানে এটা সে কভার করছে তার কন্টেন্টের মধ্যে, এমনি এমনি গুগল দেয় নাই। তো এই প্র্যাকটিক্যাল থেকে আমরা এটা দেখলাম যে সেই টাইটেলটা কভার করছে। আমরা যদি আবার কোনটা গাবো এখানে, আমরা এখানে একটু দেখি, জাস্ট কোন স্পেস টেসে না দিয়ে যদি ধরেন তাতে দেখা যায়। তাই আমরা আফসোস টয়লেট প্রবলেম নিয়েও আমি কাজ করব, প্রজ এন্ড কনস। এখন এইগুলো আমরা একটু কপি করব, আপনারা একটু কপি করেন, আপনারা যে যেভাবে পারেন কপি করেন। আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি, এটা আমি রাইট শট ইউজ করতেছি, এটা আমি জাস্ট কপি করে রাখতেছি। ভাইয়া একটা সহজ উপায় আছে কপি করার। আচ্ছা, আমরা বলেন তো একটু সহজ উপায়টা। আপনি ওখানে যান, আমি বলতেছি। এই যে এটা, হ্যাঁ, এটা ক্লিক করেন, এখান থেকে টিক দিবে সব কপি করেন। করেন, সবগুলো কপি করে ফেলান। না না, আচ্ছা। এমনি না, এইভাবে কপি করেন, ধরে ধরে। না ধরেন আমি সবগুলোই নিব। না, এইভাবে কপি করলেও হবে, সমস্যা না। এটা লিখতে হবে এটা না, এখানে কপি করেন, এইভাবে টান দিয়ে কপি করবেন। আচ্ছা, তাহলে আমি টান দিয়ে কপি করতে হবে। এইভাবে কপি করে হচ্ছে এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাই আচ্ছা, এটাই। তাই আমরা এখানে একটা মনে ছিল, আমি বুঝলাম যে এখানে রিপোর্ট থেকে একটা প্রবলেম ছিল। তা আমরা রিপোর্ট থেকে কপি করে নেই, আমাদের আর কপি স্ক্রিনশটের দরকার নাই। ভালো একটা সিস্টেমটা এখন ভাই দেখেন জানাইও। তা আমরা এটা নিলাম, আমাদের এটা কি, এটা কিন্তু ফাইনাল না, আমাদের এটা কি, এটা আমরা রেখে দিলাম প্রথম স্টেজে। কারণ আমরা তো ফাইনাল কিওয়ার্ড বাছাই করবো তখনই যখন আমাদের সার্চের আমাদের স্লাইডে যতগুলো টপিক আছে শেষ হবে। এখন এখানে স্পেস যদি দেন, স্পেস দিলে দেখেন 0 আছে, একটা 40 আছে আমাদের টাইমে, এটা আমাদের সিস্টেমে একটু স্পেস দেওয়ার কারণে উঠে আছে। বাকিগুলা সার্চ হয়, এটা এর মধ্যে কিছু কিন্তু ইনফরমেটিভও আছে, এইগুলো লাগবে একসময়। এই কন্টেন্ট যখন আমরা মানি কিওয়ার্ড এখন লিখতে যাচ্ছি, যেহেতু বেস্ট আছে, যখন এটার সাথে আরেকটা 1000 ওয়ার্ড বা 1200 ওয়ার্ডের একটা ইনফরমেটিভ কিওয়ার্ড আমাদের লাগবে, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, ইন্টারনাল লিঙ্ক করানোর জন্য, বা টপিকে রিলেভেন্স আবার পুরো সাইটের বিল্ড আপ করার জন্য, কিন্তু এইটার উপর রিলেট করেই আমার আবার ইনফরমেটিভ সাজাইতে হয়। তা আমি এইটাকেও রেখে দিলাম, বাসাইট আছে আমরা পরে করব। এটা আমরা এখানে একটু স্পেস দিছি, শুধু এতটুকু স্পেস দেওয়ার কারণে আমি এই তিনটা একটু নিচে রাখলাম। এরপরে বসে অ্যালফাবেটিক ইউজ করতে পারেন। এখন মনে করেন যদি আপনি এখানে এ রাখেন, এখান থেকে আবার কিছু কিছু দেখেন, ওই এইটার সাথে আবার শাওয়ার এন্ড বেস্ট আফেয়ার্স টয়লেট সিস্টেম এন্ড শাওয়ার, এটা একটা। আবার যদি আপনি এভাবে দিয়ে দিয়ে দেখতে পারেন যাদের সময় আছে, কিন্তু সবগুলো বেশি কাজের নাই। ইনস্ট্যান্ট দিয়ে দেখলাম, আর হচ্ছে গা একটু স্পেস দিয়ে যেগুলো পাওয়া যায় এগুলো প্রথম ইয়েতে নিলেন, প্রথম স্টেজে। সেকেন্ডে কি আছে, ধরেন এটা আমরা ইনস্ট্যান্ট নিলাম, একটু স্পেস দিয়েও নিলাম, এ টু জেড আর গেলাম না। গুগল রিলেটেড সার্চ রেজাল্ট নিচে যেগুলো থাকে, এক কথায় এটা নিচে আপনি এগুলো একটু কপি করে নিয়ে যান এখান থেকে। এটা নোটপ্যাডে আগে নিয়ে, না হলে হিজিবিজের মধ্যে একটা অবস্থা হবে। এটা নিয়ে আপনি একটু দেখেন যে এখানে মেন কিওয়ার্ড আছে, যেগুলো আপনার কিওয়ার্ড। আমি একটু এগুলো একটু ডিলিট করে আমি এটাও রেখে দিচ্ছি। এইটুকু কষ্ট করতে হবে সবার জন্য, না হয় আপনি যে 5000 টাকা 3000 টাকা 2000 টাকা খরচ করবেন, এই জিনিসটা না করে খরচ করার পর আলটিমেটলি আপনি ধরা খাবেন। আচ্ছা, এখন আমি সার্চ ভলিউম টলিউমে কি আছে না আছে আমি ওদিকে যাইনি, আমি জাস্ট আমার কিওয়ার্ড গুলো নিচ্ছি। আমার এটা আমার রিলেটেড সার্চ, এটা একটু গ্যাপ হয়ে গেল, একটু কমায় দিই। এইটা এইটা এবার সিঙ্গেল আছে, এটা ওকে। এই 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 এটা আমার হলো রিলেটেড সার্চ থেকে নিলাম। আচ্ছা, এরপরে পিপল অলসো আজ থেকেও নিতে পারেন, আপনার যেগুলো আছে অনেক আছে, পিপল অলসো আজকে কোনো না কোনো পাবেন, আপনি এতটুকু কপি একটা ক্লিক করে আরো এরকম আসবে, আমার দরকার নেই এগুলো, আমি জাস্ট ইনস্ট্যান্টে যেটা আছে সেটা আমি নিলাম। পিপল অলসো এটাও নোটপ্যাড আগে নিয়ে সাইজ করে নিয়ে আসি, না হয় একটা হিজিবিজি অবস্থা।
এগুলো ইনফরমেটিভ কাজে লাগে। আমার এগুলো পিপল অলসো আজ থেকে হইলো, এগুলো আমার কিন্তু সব সেকেন্ডারি, আমার উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য না, আমার কোনো প্রাইমারি ফিক্স করে ফেলছি। এরপরে আমার আছে কম্পিটিটর কন্টেন্ট হেডিং এন্ড সাব হেডিং, যেখানে হেডিং এবং সাব হেডিং এর মধ্যে কিন্তু তাদের সেকেন্ডারি কিওয়ার্ড গুলো লুকায়িত আছে, কারণ এটার দ্বারাই তো তারা হয়তো কোনো না কোনো তাদের র্যাঙ্ক অনেক ফর্ম। এটা আমরা ফ্রিতে যাচ্ছি, আমরা টুলসে যেতে এখন যাচ্ছি না, ফ্রিটাই দেখি। ফ্রিটাই কষ্ট হলেও এটাই কাজ বেশি করে আসলে প্র্যাকটিক্যাল লাইফে। ধরুন আমরা সব ওপেন করবো না, এই তিনটা যেহেতু ওপেন করা আছে, আমরা তিনোটার একটু কিওয়ার্ডে দেখি। আমাদের যে এই যে কিওয়ার্ড গুলো দেখেন একটু যদি মাথায় থাকে, আমরা এক নজর আফরাস প্রবলেম প্রসকন আর আফরাস টয়লেট রিলায়েবল, তারপরে সেন্সর আফরাস টয়লেট এন্ড শাওয়ার, মার্কেটিং টয়লেট প্রসকন, আফরাস টয়লেট ওয়ার্স, আফরাস টয়লেট হোম ডিপোট। আমু মাথায় নিচ্ছি, আপনারা একটু নেন। বেস্ট আফরাস টয়লেট সিস্টেমস, হোয়াট ইজ দ্য বেস্ট, হোয়াট ইজ বেস্ট, হাউ মাচ ডাজ, হাউ মাচ আনফেয়ার্স প্রবলেম, আবার কমন টয়লেট এন্ড শাওয়ার, প্রসকন টয়লেট হোম ডিপোট, বেসমেন্ট, হোয়াট ইজ আপ। মোটামুটি একটা বেসিক ধারণা নিলাম আমরা যে এইগুলো আছে। আচ্ছা, এবার আমরা সবগুলো তো না, টপ 3টাতে আমরা যাচ্ছি। এখন ওদের হেডিং এন্ড সাব হেডিংটা আমাদের দরকার। আপনি যদি দেখবেন যাদের টেবিল অফ কন্টেন্ট ইউজ করা আছে এক বাক্যে, সেটা আপনি কপি করেন, এক সহজে সাব হেডিং সবই পাবেন এখানে, আপনাকে আর কষ্ট করতে হবে না, শুরুতেই পাবেন, কারণ এই হেডিং সাব হেডিং থেকে এগুলো নিয়ে আসছে। আমি প্রথম যে টপ 1-এ আছে তারা আমি এই হেডিং গুলো পেয়ে গেছি, দেখেন। আচ্ছা, এখন আসলে এটা তো আসে না, আসলে কোনটা, এই যেটা কপি লেআউট বল শেপ গ্যাবন আছে, এগুলোই আছে। একটু ম্যানুয়ালি দেখি তো আসলে কি তাই। আচ্ছা, বাইং গাইডের মধ্যে এগুলো আলাদা আছে, বল শেপ। আচ্ছা, ওকে, এগুলো আছে। এটা আগে একটা বাইং গাইড আছে, এটা দরকার নেই, এটা আমাদের নাই। নয়েজ লেভেল ম্যাক্সিমাম, এটা তো গাইডের মধ্যে গেছে। আলটিমেটলি না, আমরা একটু ম্যানুয়ালি দেখি, এটা পুরোটা কভার করে না, এটা তো আমাদের ওদের টাইটেল। এরপরে সাবের মধ্যে আর দেখি কি আছে কি আছে, এখানে আর কোনো কিওয়ার্ড খুঁজতেছি আমি। আফটার সিস্টেম রিভিউজ, আবার টপ চয়েস, এটা তো নাম, এটা প্রোডাক্টের নাম, এটা প্রোডাক্ট, এগুলো সব অলসো গ্রেট, টয়লেট 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 মডেল, এগুলো একটা আছে কিওয়ার্ড। শুধু প্রত্যেকটা প্রোডাক্টের আগে কিছু কিছু ফ্রেজ ইউজ করছে, যেবাটি পাম্পস না, এখানে এরকম নাই, বোঝাই যাচ্ছে। এটাতে আমাদের এরকম কোনো কিওয়ার্ড এক্সট্রা কভার করে, হয়তো সেন্টেন্সে কভার করেও করতে পারে। আমরা শুধু হেডিং আর সাব হেডিং এর দিকে তাকাচ্ছি। এখানে এফএকিউ এর মধ্যে কিছু দেখে আছে কিনা, হোয়াট ইজ আইডিয়াল, হোয়াই ডু মার্কেটিং, এখানে বেশ কিছু হয়তো থাকতেও থাকতে পারে। আমরা এগুলো কপি করবো যদি প্রশ্ন আমাদের এরকম কি কি জিনিস ওরা এফএকিউ এর মধ্যে আনছে, আমাদেরও তো এফএকিউ লাগবে। এইগুলো শুধু আমরা হেডিং নিয়ে আমরা ওখানে রাখতে পারি, যাদের কম্পিটিটর যারা আছে, কারণ আমরা তো বেটার কিছু সবার চেয়ে করবো। তাই আমাদের ওদের তো কভার করবোই, প্লাস আমি এর চেয়ে ভালো কিছু গুগলকে দিব বা কাস্টমারকেও দিব। এখান থেকে এক নজর, যেটা এফএকিউ ছাড়া আমি আপাতত দেখতে পাচ্ছি না এখানে তেমন কিছু। সেকেন্ডলি যদি আমি একটু এটা টেবিল অফ কন্টেন্টে দেখে কি আছে একটু শো করাই, এখানে বেশ কিছু দেখতে পারার কথা। এখানে টপ চয়েস মডেল, বেস্ট মার্কেটিং, হট ইজ অ্যান একটা মার্কেটিং এন্ড বেস্ট ব্র্যান্ড, তারপরে প্রোডাক্টের আগে পিছে কিছু ফ্রেজ ইউজ করা, টপ, তারপর রিমেইনিং 5 ইন টপ 10 বায়ার হাউ টু সিলেক্ট, এটা একটা ইনফো কিওয়ার্ড। তারপরে প্লাস গ্যাবনস পারপাস, বেসমেন্ট টয়লেট ইনস্টলেশন, এপিকের মধ্যে ডু মার্কেটটা হাউ মাচ ডাজ ইট, এটা দেখলাম ওখানে। হাউ লং ডু মার্কেট লাস্ট, হাউ ফার ক্যান, এখানে বেশ কিছু আছে। এগুলো কপি করে নিবেন, আমি কপি আপাতত, আচ্ছা এখন কপি করতেছি আমি, একটু এক নজরে আপনাদের সামনে দেখতেছি, দেরি হয়ে যাবে। 3 নম্বরটা একটু দেখি, 3 নম্বরটাও একটু দেখি যে আমি তো এদের কি কি কারণে এরা কি কি কভার করার দরুন এদেরকে গুগল র্যাঙ্ক দিছে। এটা তো এটাও আছে একটা সাব হেডিং, এটা হচ্ছে হেডিং, এগুলো হাউ, এটা সাব হেডিং, এটাও সাব হেডিং। তারপরে এটাও সাব হেডিং, এগুলো বাদ দিলাম, এটাও সাব হেডিং, ইনফো বেশি সাব হেডিং। তারপর তো সরাসরি প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে কোনো ইয়ে আসেনি, ভ্যারিয়েশন আনেনি। ডিরেক্ট প্রোডাক্টের নাম আর মডেল, এখানে কি আছে এটা একটু দেখি, এখানে এফএকিউ এর মধ্যে প্রশ্ন কিছু আছে, তার মানে এফএকিউ আর এই সাইটের মধ্যে কিছু সাবহেডিং দেখলাম, সেটাও গাইড ইনফরমেটিভ এর মতো। আলটিমেটলি খুবই যে আহামরি ভালো কিছু মানে আছে এরকম আমি চাইলে এখন
এগুলো তো তিনটা তো ধরেন আমি যা দেখলাম এফএকিউ কিছু পাবো আর কিছু ইনফরমেটিভ টাইপের পাবো, মানে এটার মধ্যে আহামরি র্যাঙ্ক করা কি আর ম্যানুয়ালি আমি আপনারা দেখতেছেন আরো 7টা আছে, যেহেতু আমি 3টা মাত্র দেখলাম, 10টা দেখে হয়তো কিছু না কিছু পাবো। তো এখানে যেটা বলতে চাইছে, কম্পিটিটর যত হেডিং সাব হেডিং আছে একত্রিত নিয়ে আমি এই হেডিং থেকে তো আইডিয়া পাবোই যে আমার কন্টেন্টেরও তো হেডিং সাব হেডিং লাগবে, যে সে সাব হেডিং এর মধ্যে কি ধরনের কিওয়ার্ড ইউজ করে হেডিং সাব হেডিং তৈরি করতে হয়। কাস্টমাররা তো কম্পিউটারে বানায় রাখছে অলরেডি দেখলাম, তা আমারও তো বানাইতে হবে, তো ওদেরটা যদি সামনে নিয়ে রাখা হয় তাহলে আমি ওদের সাথে ভালো কিছু করতে পারবো, সাজাইতে পারবো। এটা হলো ফ্রি অফ মেথডে এটা যদি হয়, তাই আমার এই পর্যন্ত করতে হবে ম্যানুয়ালি। এটা সেকেন্ডারি কিওয়ার্ড বের করার ক্ষেত্রে, অন্য কোনো কিছু না, সেকেন্ডারি ওয়ার্ড। আচ্ছা, এটাকে পেইড মেথডে সবচেয়ে সহজেই করা যায়, এটা আমি আগে দেখাইছি, আবার জাস্ট টুল যেহেতু আছে, এটা যদি এই স্টেপ টুলস এর এই জিনিসটাতে করা আছে না, এটা দেওয়ার পরে যে প্রথম সাইটটা আসে, মেথড গুলো বলা আছে অবশ্যই এখানে, যে কোনো একটা কম্পিটিটর ইউআরএল কে আপনি কপি করেন। এখন ধরেন আমাদের এটা দেওয়ার পরে এটা কপি, এই ইউআরএলটা তো ওপেন করে আছে, এটাকে কপি করে তারপরে বলছি যে এখানে আপনি সার্চ করেন, এখানে জাস্ট দিয়ে দেন, সেটাকে সাইটের মধ্যে দিতে হবে, আদারওয়াইজ এটা হবে না। এটা সাইট এক্সপ্লোর করতে হবে, এটা এখানে দিতে হবে, যেটা বলা আছে সেইভাবেই, যে আপনার পেস্ট অ্যান্ড এসএফ সার্চ বার দ্যাটস মিন এই সার্চ বার, এইটা সার্চ বার তো কিওয়ার্ডেরও সার্চ বার আছে, সাইট এক্সপ্লোরার সার্চ বার আছে, এটা সাইট এক্সপ্লোরার সার্চ বার এইচএফ এর। এখানে গিয়ে খুব সহজে আপনি 10টা সাইটের মেন কিওয়ার্ড উঠায় নিয়ে আসতে পারবেন। কি হেডিং ইউজ করছে, সাব হেডিং ইউজ করছে, কিচ্ছু লাগবে না আপনার, মানে কোন কোন কিওয়ার্ডের কারণে এই টপ 10 এর সাইটটা র‍্যাঙ্কিং আছে সেগুলো গুগল আপনাকে এনে দিচ্ছে, এইচএফ টুলস আপনাকে এনে দিচ্ছে, আপনাকে এত চিন্তা ভাবনা কোনো কিছু দরকার নেই। তা আমি একটা নিয়ে জাস্ট সার্চ করার পরে এই অপশনটা আসবে, আসার পরে বাম দিকে যে কন্টেন্ট গ্যাপ একটা অপশন পাবেন, এইচএফ টুলস এর মধ্যে এটা আছে, আপনি কন্টেন্ট গ্যাপে যখন যাবেন তখন এখানে আপনি ধরেন 3টা তো আছে, আপনি অ্যাড দিয়ে দিয়ে এর মধ্যে 10টা পর্যন্ত, ওরা 10টাই ম্যাক্সিমাম সুযোগ দিচ্ছে, 10টা বেশি রাখবেও না, এবং দিয়ে 10টা পর্যন্ত আপনাকে অ্যাড করতে পারবেন। এখন অ্যাডের মধ্যে আমরা যদি একটু 3টা নিয়ে একটু দেখি, আপনার এইটা প্রথম, আমরা একটু দেখি কি কি রেজাল্ট আসে, সেকেন্ডটা একটু দেখি, এখানে যদি আমি দেই, এবং তৃতীয়টা যদি আমি দেখি, এখানে যদি আমি দেই, এরকম 10টা পর্যন্ত দিতে পারবেন, আমি বাকিগুলো কেটে দিই। 10টা দিয়ে আপনি তখন এই যে শো কিওয়ার্ডে যখন দিবেন, তখন ইউনাইটেড কিংডমকে ইউনাইটেড স্টেট করতে হবে, ইউনাইটেড স্টেটস। জিনিসটা কি হইলো, 3টা সাইট দেখাইলাম, 3টা টার্গেটের মধ্যে মাত্র 2টা, এটা তো হওয়ার কথা না, আমরা আরো একটা দুইটা সাইট দেখতে পারি। আমরা আসি, আমরা আরেকটা দেখি, একই জিনিস 2টা হয়েছে কিনা, হ্যাঁ একটা জিনিস 2টা হয়েছে, আমরা এটাকে বাদ দিই, এটাতে আমরা আরেকটা এনে দিই, একই জিনিস 2টা হয়েছে, আমি র্যান্ডমলি একটা নিয়ে আসলাম, এটা দিলাম, 5টা হয়ে গেল। নিও একই জিনিস এটা নিব মেবি, এটা না, এটা নিস, আমাদেরকে অভাব পড়ছে, আর একটা নেই। আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা আলাদা, হ্যাঁ এখন যদি আমরা একটু এটা কি দেখি, শো কিওয়ার্ডে দেখি, এখন কিছু যে 22টা, এরকম 10টাই যদি দেন তাই আর 10টা সাইট সবসময় পাবেনও না টপ 10 এর মধ্যে, অনেক সময় অ্যামাজন, ইউটিউব, হাবি জাবি, প্রিন্টারেস্ট এসে বসে থাকবে, এই কিওয়ার্ডের জন্য 10টাই দেখি, অন্য কোনো কিওয়ার্ড তো তেমন একটা না, যার কারণে 10টাই হচ্ছে রিভিউ সাইটে আছে দেখলাম। তার মধ্যে এখানে 22টা কিওয়ার্ড আছে, এখান থেকে আপনি আবার ভলিউম দেখেও নিতে পারেন, কেডি দেখেও নিতে পারেন। তো এখানে আসলে কেডি তো মোটামুটি দেখতেছি 5 এর মধ্যে একটা আছে, 3টা আছে, একটা দুইটা তিনটা মাত্র পাচ্ছি, সেটা বড় কথা না, কেডি মেডি যা হয় হোক, আমার সেকেন্ডারি কিওয়ার্ড ইস্যু তো, আমাদের এখানেও তো সার্চ ভলিউম কত না কত এটা আমাকে টার্গেট ফোকাস কিওয়ার্ড না, আমাদের এটা হবে সাপোর্ট দেওয়ার জন্য। একটা আইডিয়া পাইলাম যে 4টা 5টা কিওয়ার্ড সাইট দিয়ে যে এই, এখন এইগুলো যদি একটু কপি না করি, আমি যদি একটু দেখাই যে আমরা যে বের করছি ম্যানুয়ালি, তাহলে একটু বুঝতে আরো আপনাদের সুবিধা। এই যে ম্যানুয়াল যে আমাদের বের করা আছে, এগুলো মানুষ যে এগুলো দিয়েও সার্চ করে, এটার সাথে আসলে তাদের কিওয়ার্ডে কতটুকু, বেস্ট টয়লেট ব্র্যান্ড, এই কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, কারণ আমরা প্রথম সাইটে ব্র্যান্ডের কথা বলছি, ওরা ব্র্যান্ড প্রথমে নিয়ে আসছে।
বেস্ট রেসিডেন্ট টয়লেট, এটা একটা কিওয়ার্ড। হু মেক্স, এটা ইনফরমেটিভ গেছে। বেস্ট ব্র্যান্ড অফ টয়লেট, রিভার্টি, হোয়াট ইজ, এটা ইনফো। বেস্ট টয়লেট রেটিংস, বাথরুম অ্যানিওয়ার ভার্সেস স্যানফিও, হুইচ টয়লেট, বেস্ট টয়লেট, best toilet to purchase, quality toilet, rated, best brand, best toilet, which is the best, wire cutter, best rated, তারপরে কহবার একটা কোম্পানি, বেস্ট টয়লেট ব্র্যান্ড, তার মানে ব্র্যান্ড আর বেস্ট টয়লেট বল ব্র্যান্ড, হোয়াট ইজ দ্য বেস্ট। খুব যে আহামরি কিওয়ার্ড এখানে, ভালো কিওয়ার্ড যেখানে মানুষ আরো যে সার্চ করে, আরো যেসব জিনিস সার্চ করতে মানুষ, এগুলা কোনো সাইটে র্যাঙ্ক করে না। এইসব কিওয়ার্ড ইউজ করছে কিনা সেটা দেখি নাই, কিন্তু যেগুলো র্যাঙ্ক করে আছে 4টা সাইট, সেগুলা কিন্তু গুগল মানুষ এগুলো কিন্তু সব সার্চ রেজাল্ট, তার মানে প্রত্যেকটার কিন্তু সার্চ ভলিউম ছিল, আপনারা দেখছেন। এগুলা তারা কাভার তাদের কন্টেন্টের মধ্যে করে নাই। এখন ধরেন আমার এটার সাথে দেখি সিমিলার গুগল বেস্ট আফ্রিকাস টয়লেট সিস্টেম, আফ্রিকাস টয়লেট আছে, আফ্রিকাস টয়লেট আছে, আফ্রিকাস টয়লেট আছে, আফ্রিকাস টয়লেট আছে, টয়লেট আফ্রিকাস সিস্টেমটা নাই, আফ্রিকাস টয়লেট এটার মধ্যে নাই, শুধু টয়লেট, আফ্রিকাস টয়লেট লস, আফ্রিকাস, এখানে প্রত্যেকটার মধ্যে আফ্রিকাস শব্দটা আছে, সিস্টেমটা আছে, অথবা টয়লেটটা আছে। গুগল রিলেটেড অথবা ইনস্ট্যান্ট সার্চের মধ্যে এগুলো মানুষ সার্চ করে বিধায় আমার কিওয়ার্ড, আমাকে যেহেতু গুগলকে ফোকাস করা, যে গুগলকে আমি কনভিন্স করব। এখন এরা কোন কি র্যাঙ্ক করছে না করছে আমি তো দেখলাম, যেগুলো র্যাঙ্ক করছে গুগল তার ম্যাক্সিমাম কোনোটাই এখানে সার্চের মধ্যে আনে নাই। র্যাঙ্ক করছে গুগল, কারণ এগুলো না পাওয়ার কারণে যেগুলো পাইছে সেটা কি সে র্যাঙ্ক দিছে এই শব্দগুলা। কিন্তু আমার কিওয়ার্ডের সাথে গুগল আমাকে বলতে চাচ্ছে এইগুলো বেশি মানুষ ইনস্ট্যান্ট সার্চ করে তোমার কাছাকাছি শব্দ দিয়া। এটাও আমরা স্পেস দিয়ে দেখলাম, এগুলো আমরা রিলেটেড সার্চ দেখলাম। তা আমি যদি আমার কন্টেন্টের মধ্যে এগুলা দিয়ে সাব হেডিং বানানোর ট্রাই করি, এগুলা থেকে যদি সাব হেডিং নিয়ে আসি, পাশাপাশি এই যে কি কি জিনিস নিচ্ছে যদি এখানে নেওয়ার মতো কিছু মনে করি আমার প্রাইমারির সাথে যায়, তাহলে আমি নিব। আর আমি যদি মনে করি কম্পিটিটর কিওয়ার্ডকে আমি এখানে কপি করে এটা দিয়ে কন্টেন্ট তৈরি করবো, আলটিমেটলি ওইটা হলো যে মেথডে একসময় কাজ হতো, ওটা যতটা র্যাঙ্ক হতো এখন সেটা আর হবে না। এখন আমাকে যত গুগলকে এখন কনভিন্স করা র্যাঙ্কিং আনার জন্য মেইন ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে। এখন গুগল আমার কিওয়ার্ডের সাথে এটা সার্চে দিচ্ছে ইনস্ট্যান্ট, এটা স্পেস দিয়ে সেম জিনিস কিছু এদিক সেদিক আছে রিলেটেড দেখাচ্ছে, এগুলা কিছু পিপল অবশ্য এগুলো নিয়ে জিজ্ঞাসা করতেছে। আমার কিওয়ার্ডের সবচেয়ে বেস্ট রিলেভেন্সি এই শব্দগুলোই গুগল মনে করে, এইগুলোর কারণে এগুলো দেখাইছে আমাকে গুগল। এইগুলো নিয়ে যদি আমি আমার কন্টেন্ট রাইটারকে দেই সেকেন্ডারি হিসাবে, এখন আমি সেকেন্ডারি কিওয়ার্ডের মধ্যে অনেক কিছু কমন জিনিস আছে এবং কিছু সার্চ টার্চও দেখবো, এগুলো নিয়ে আর আমরা একটু পরে দেখবো। তো আমি এখান থেকে ধরেন এটাকে বাছাই করে আমি এরকম 5টা পেলাম, এখান থেকে আমি এগুলোকে সেকেন্ডারি হিসাবে আমি রাইটারকে দিয়ে দিলাম যে এগুলো আমার সেকেন্ডারি হিসাবে তুমি সেন্টেন্সের মধ্যে ইউজ করো, কোনো অসুবিধা নেই। সেন্টেন্সের মধ্যে ইউজ করতে তো আমার যায় আসে না, সে কিভাবে এটা করবে রাইটার ভালো বুঝবে এগুলো দিয়ে। আচ্ছা, এখানে আমি প্রশ্নগুলো নিচ্ছি না, প্রশ্নগুলো থাক, প্রশ্নগুলো আমি এফএকিউ হিসেবে দিব। সাব হেডিং, হেডিং কি করব? সাব হেডিং আমি এখন কাস্টমারদের যে কম্পিটিটর যে সাব হেডিং এর জন্য আমরা যে ফর্মুলাতে যাই, একটু সাব হেডিং এরও ফর্মুলা আছে। সাব হেডিং কিভাবে ফাইন্ড আউট হয়, যে গুগলে সার্চে আমরা যাব, সেখানে যাওয়ার পর স্টেজটা ঠিক করি, সেম জিনিস আমরা শুধু 5টা থেকে 10টা কম্পিটিটর ওয়েবসাইট যাব, কোন কোন ক্ষেত্রে 5টাই আসলে পাবো টোটাল 10টার মধ্যে, যে কয়টাই পাই না কেন আমরা সাব হেডিং বের করার ক্ষেত্রে এইসব কম্পিটিটর সাইটকে নিউ ট্যাবে ওপেন করার পরে আমি অ্যাপ্রোপ্রিয়েট সাব হেডিং গুলো যারা ইউজ করছে, তারা যে ইউজ করছে 5টা বা 10টা সাইট, ওইগুলো আমি নোট ডাউন করব। যেমন আমি 3টা নোট ডাউন করতে গেলাম, আসলে আলটিমেটলি কোনো সাব হেডিং নেওয়ার মতোই পাইলাম না এই কিওয়ার্ডের ক্ষেত্রে। ধরেন এটা একটা, এটা তো হয়তো টপ 5 বা 7 এ ছিল, আমি একটু পিছনে দিই, প্রথমে এটা ছিল। আমি সাব হেডিং বলছি নোট করেন, এটা হলো সবচেয়ে মেনুয়ালি ভালো মেকানিজম আপনার কন্টেন্টের সাব হেডিং বানানোর। সেকেন্ডারি কিওয়ার্ড কিন্তু কন্টেন্ট রাইটার ঠিক মতো এটা মিরাইজিরা সেন্টেন্স বানাই দিতে পারবে। এখন সাব হেডিং গুলো আপনি কতটুকু সুন্দর নিতে পারেন সেটাও কিন্তু একটা আর্ট, মানে আর্ট বলতে পারেন, এটা টেকনিক বলতে পারেন। এখন সাব হেডিং বাছাইয়ের জন্য আপনি কি করেন, কম্পিটিটর দেখতে যান, যে কম্পিটিটর এখন বাইং গাইড, এটা তো একটা জাস্ট সাব হেডিং, ধরেন এটা হলো H2 অবশ্যই। এন্ড বাইং গাইডের মধ্যে আমি বলেও দিচ্ছি এখানে যে আপনার সাব হেডিং এর ক্ষেত্রে কিন্তু নোট ডাউন করো সাব হেডিং দ্যাটস ইউজ বাই কম্পিটিটর কন্টেন্ট। এখানে এই মানে বিশেষ করে হেডিং ট্যাগ গুলো, হেডিং 1 থেকে হেডিং 6, H2 H1 থেকে H6 ট্যাগ হয়, তে আপনি মিনিমাম 4 পর্যন্ত নিবেন যে সাব হেডিং এর মধ্যে কি কি আছে। এটা ধরুন একটা ট্যাগ, এটাকে সে আসলে কি নিয়ে আসে, এটা কি কোনো হেডিং ট্যাগের মধ্যে রাখছে নাকি দেখে আগে, ট্যাগ রাখছে না অন্য কিছু, হেডিং 3 ট্যাগ রাখছে, আমি 4 পর্যন্ত নিতে বলছি, তার মানে এটাও একটা ট্যাগ। তাই বাইং গাইড, এটার আন্ডারে ধরেন এই লেআউট আছে, বল আছে, কি আছে, আমি তো সেম টু সেম নিব না, অন্তত আমি এটা কপি করলাম, সাব হেডিং বানাবো আমার সাইটের ক্ষেত্রে। তাই আমি যদি একটা সাইট দেখাই, আপনারা একটু বাকিটাই করে নিয়েন, পুরোটা তো দেখানো যাবে না, এখানে কি আছে,
সেম ফর্মুলায় বাকি সাইটগুলো হবে। আমি এখানে সাব হেডিং বানাচ্ছি। সাব হেডিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিওয়ার্ড তো বাইর করবেন একটা। এখন এটা হলো একটা কিওয়ার্ড। এখন টাইটেল হেডিং ব্যাডিং কিছু আমার দরকার নেই, এটা নিচে এটা আমি রাখলাম। আচ্ছা, এরপরে আমার এই সাইটের ধরেন আমি হেডিং তো এটা S2 আর এগুলো বাকি কপি করি। এটা ধরেন এটা আমি এখান থেকে নিলাম, এখান বাদ সবগুলো নিলাম। আমি এখন লাস্টের একটা নিচ্ছি, এভাবে বাকি সবই নেওয়া লাগবে। এরপরে আমি দেখি আর হেডিং 2 আর কি আছে 10 এর পরে কি এটা একটা, এটাও কিন্তু হেডিং 2 এটা আমার কিন্তু বাকি তো এখানে আছে, এখানে আমি এগুলো দিলাম না যেগুলো আছে। আচ্ছা, এরপরে টপ রেটেড এটা আমার তো ও সেকেন্ড স্টেজে আনছে। তারপরে এটা আরেকটা, এটাও হেডিং 3 মেবি, আমি এটাও রাখি। এরপর স্পেসিফিকেশন ফরম্যাট আমি যাচ্ছি না। এরপরে অলসো গ্রেড এটা প্রোডাক্টের আমি কোনো নাম টাম নিচ্ছি না। এফএকিউ প্রশ্নগুলো তো আমার আগেই নেওয়া আছে, এবং কনক্লুশন মেবি কনক্লুশন কেউ ফাইনাল থট একটা সাইট নিলাম। এটা ওরা হেডিং আর সাব হেডিং যতটুকু পেলাম। আচ্ছা, আরেকটা যদি একটু আনি, বা আমরা যদি একটু যে 7 নম্বরটার দিকে আনি, ওরা কতটুকু ভেরিয়েশন আনছে। আমি এটা আরেকটা সাইটে নিলাম। এবার আমি ওরা অ্যাট এ গ্লান্স নিয়ে আছে প্রথমে, এটা অবশ্যই হেডিং না, একটু দেখে নিন জাস্ট দেখো ওরা কি হিসাবে। হেডিং স্ট্রং, এটা হেডিং দেয়নি, প্যারাগ্রাফের মধ্যে স্ট্রং একটা ট্যাগ এইচটিএমএল ট্যাগ ইউজ করছে। আচ্ছা, তার মানে এটা কিছু আসে নাই, তবু ওই কথাটা আমি নিচ্ছি একটু। ওরা প্রথমে অ্যাট্রাকশন করার জন্য অ্যাট এ গ্লান্স নিয়ে আসছে, কিন্তু মোবাইল যদি কেউ মোবাইল ইউজার হয় প্রথমেই দেখতেছে যে শুধু আমরা তাদের রিকমেন্ডেশনটা আগে পাচ্ছি, তাহলে আমি আর অন্য ডিটেলসে গেলাম না। অনেকে কাস্টমার এখান থেকে ক্লিক করে চলে যায়, যে রিকমেন্ড যেহেতু আছে আমি আর পড়বই না, যে রাইটার বা যারা রিভিউয়ার তারাই যেহেতু রিকমেন্ড করছে আমি ওইটা আগে দেখি। টপ 9 আমি কোনো ব্র্যান্ডে যাচ্ছি না। 7, 8, 9 এরপর ফিচার অফ আফটার এটা আরেকটা ইউএস 2 বা 3 ইউজ করেছে। এরপরে বেনিফিট আছে, কিন্তু ওভারঅল কোনো প্রোডাক্টের কিন্তু আমি সাবহেডিং নিচ্ছি না। এরপরে আপনি এইগুলো যত ভালো বুঝবেন তত আপনি কন্টেন্টকে কোয়ালিটিফুল করতে পারবেন। রাইটার ফাঁকি দেওয়ার রাস্তা নেই। রাইটার তো আপনি শুধু কিওয়ার্ড দিয়েও রাইটার আপনাকে 5,000 কেন 10,000 চাইলে 10,000 অটো আপনাকে এদিক ওদিক করে রেখে দিতে পারবে, কিন্তু আপনার রিকোয়ারমেন্ট তো ফিল করতে হবে কম্পিটিটিভ উপর বেস করে। আমি একটু আরেকটা নিই, তাই আপনার টোটাল একটু কমপ্লিট, কারণ এটাই যেহেতু মেন আজকের ক্লাসের এটা। তারপরে এখানে প্রসকন, এটা তো প্রোডাক্ট ওয়াইজ আবার টপ চয়েস একটা হেডিং 2 হিসাবে ইউজ করছে মেবি, দেখি স্প্যান S2 ট্যাগ করছে এটা, ওকে। আচ্ছা, এটা আমি নিলাম। আচ্ছা, এরপরে আরেকটা হেডিং 2 আছে। এরপরে আবার সরাসরি এটাকে নিয়ে আসছে। এরপরে এটা নিয়ে আসছে। আবার টপ নিয়ে আসছে। এখানে একটা স্প্যানের মধ্যে কিন্তু ইয়ের মতো আবার প্রথমে কিন্তু এটা দেশে শুরু করছে, দেখেন এইটা আর এই যে এইটা, আবার রিমেনিং 5 আবার আরেকটা হুক লাগাইছে। আচ্ছা, এটা এই জিনিসগুলো বাইর করা যে ওটা কে কতটুকু এদিকে গেলাম না, কে কি করছে এটাকে আবার লাস্টে কি শব্দ ইউজ করছে, কনক্লুশন শব্দটা ইউজ করছে। ওকে, আপনি তো 5টা মিনিমাম দেখবেন, আমি এগুলো একটু বের করলাম এখন। বোঝার জন্য কোনটার পরে কোনটা আবার বুঝতে পারবো না। আমি এই 3টা যেহেতু সামারি করে আমার জন্য তৈরি করি, কারণ এখানে পর স্টেজে দেখা আছে কিন্তু যে আপনার সাব হেডিং এর ঘরের মধ্যে দেখা আছে, নোট ডাউন করছি আমরা, যারা ইউজ করছে অলরেডি কম্পিটিটর সাইট ইউজ করছে তারা সেটা নোট ডাউন করলাম। এরপরে নোট ডাউন করতে বলছি ফরম্যাটের স্ট্রাকচারটা, তো স্ট্রাকচার এটা নোট ডাউন করার পর অটোমেটিক স্ট্রাকচার চোখে পড়ে যে আসলে ওরা কি কোনটার পরে কোনটা সাজাইছে। এরপরে শর্ট আউট ফাইনাল সাবহেডিং ফর ইউজিং ইউর কন্টেন্ট। এখন আমার কন্টেন্ট আমি কি কি সাবহেডিং সাজাবো, এটা এখন মানে এই 3টা থেকে যদি আমি এটা সাবহেডিং সাজাতে যাই,
এটা যদি আমার হেডিং, এটা আমার যদি ফোকাস থাকে। টাইটেলে আমি বাদ দিচ্ছি, টাইটেলে আমি যাচ্ছি না, অথবা টাইটেলে আমি তিনটা এক জায়গায় রেখে দিচ্ছি। কারণ টাইটেলটা তো আমরা আগে কিভাবে মেক করতে হয় সেটা আমরা দেখছি, বা আরো সামনে যদি দেখারই হয় দেখবো। টাইটেল নিয়ে আমরা গবেষণা করতেছি না, এটা সব তিনটাই টাইটেল, মানে প্রত্যেকটা এটা টাইটেলের জায়গায় টাইটেল থাকবে। এই তিনটা নিয়ে আমাদের কোনো সে নাই। দেখবো কে কিভাবে লিখছে, এটা তিনটা টাইটেলকে আমি আলাদা রাখলাম। আর এরপরে যেটা আমি কোনটা আমার সাব হেডিং আছে, বাইং গাইড আছে, টপ রেটেড, এফএকিউ, এখানে যা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা মেজর চারটা পার্টের মধ্যে সে কভার করছে, এবং কভার করে সে টপে 1-এ আছে। এটা আমার মেন থিং। বাইং গাইড, টপ রেটেড গুলো নিয়ে আসছে, এফএকিউ আছে, কনক্লুশন, আর কোনো সেকশন নাই, ভিতরে কি আছে না আছে বাদ। এরপরে এট এ গ্লান্স, আচ্ছা এইটা আর একটা সাইট। এই সাইটের শুরুতে একটা, এটা কোনো হেডিং না, কিন্তু সে একটা প্যারাগ্রাফের মধ্যে এট এ গ্লান্স আওয়ার রিকমেন্ডেশন ফর বেস্ট মার্কেটিং টয়লেট, এই বেস্ট মার্কেটিং একটা কিওয়ার্ডকে রেখে সে একটা জাস্ট একটা আলাদা প্যারাগ্রাফ ইউজ করছে বোল্ড আকারে। এরপরেই তার এই যে মেন সেকশন গুলা, তার টোটাল সাব হেডিং, টপ 9 টয়লেট রিভিউ, ফিচার অফ, এটা টোটাল ফিচার, আফ্রাসের টোটাল ফিচারটা, তারপরে বেনিফিট, তারপরে বেস্ট মার্কেটিং, এটা এটা আলাদা একটা জিনিস, এটা হয়তো এটা একটা ব্যান্ড হতে পারে জানি না ঠিক। র্যাপিং আপ, তাহলে 1 2 3 4 5 পাঁচটা এখানে মোটামুটি বাইং গাইড, তারপরে টপ রেটেড, আওয়ার টপ, আচ্ছা এফএকিউ, কনক্লুশন। আর একটা যদি দেখি আওয়ার টপ চয়েস, এখানেও টপ চয়েস, বেশ এটাও একটা দুইটা সেকশন। তারপর হোয়াট ইজ প্রসকন, এটা আরেকটা সেকশন, তিনটা। ব্র্যান্ড নিয়ে আলোচনা করছে তিনটা। টপ 5 কে আলাদা হেডিং এ 4টা। বায়ের গাইড একটা, 5টা। এখন আমি এই তিনটা দেখে আমি এখন ধারণা করে নিলাম যে এখানে টপ চয়েস কভার কমন আছে। তারপরে প্রসকন এটা ইউজ করছে অন্য সাইড, এই দুইটা উপর দুইটা প্রসকন, এটার ব্যাপারে কোনো কিছু বলেনি, তো বেনিফিট বলছে যেহেতু এটা প্রজ আর কি, তো অন্যভাবে হেডিংটা করছে। তারপরে এফএকিউ তো কমন করছে, কনক্লুশন সবার কমন আছে। এখন এই কমন গুলো ঠিক রেখে আনকমন কি আছে যেটা তাকে পরে গুগল এই কমন গুলো আমার কাছ থেকে পাবে, আনকমন কিছু পাবে যেটা মানুষের উপকার হবে। আনকমন কোথায় থেকে পাবো? আনকমন পাওয়ার রাস্তা হইলো, এখন আমি তো যেহেতু রিয়েল জিনিসটাই হেডিং সাব হেডিং নিয়ে আসেন, আনকমন বের করব আমি এখানে বলছি কিন্তু শর্ট আউট করো ফাইনাল সাব হেডিং, যা আমাকে বাইর করতে হবে আমার সাব হেডিং কোথায় কি আছে না আছে। এর জন্য আমাকে কি করতে হবে, এই যে আমাকে গুগল ইনস্ট্যান্ট যে আমাকে সার্চ বের করে দিল, আমি যে রেখে দিলাম এখানে, সব তো আর সেকেন্ডারি কিওয়ার্ডে হয়তো রাইট কভার করবে, কন্টেন্টের মধ্যে দিয়ে দিবে। আমি এখান থেকে খুঁজে খুঁজে দেখি কোনোটাকে সেকেন্ড স্টেজে বা কোনো সাব হেডিং হিসাবে ইউজ করা যায় কিনা। প্রবলেম গুলা কি কি হয়, এখন প্রবলেম কিন্তু কেউ ইউজ করছে কিনা, বা আমি এটাকে একটা সাব হেডিং দিয়েই 5টা বুলেট ফর্মে প্রবলেম লিখতেই পারি, যে মেজর প্রবলেম আফ্রাসের টয়লেটের মেজর প্রবলেম কি, এটা আমি সাব হেডিং দিয়ে একটা সেকশনই বানাইতে পারি। এখন প্রবলেম নিয়ে কেউ আসলে করছে কিনা, আপনি যদি 3টা 5টা সাইটে দেখেন যে প্রবলেম নিয়ে কেউ আলাদা সাব হেডিং করছে কিনা, এখন এখানে ধরেন নাই। তারপরে প্রবলেম বেনিফিট সুবিধা আছে, প্রবলেম মানে আসে নাই। তারপরে এখানে প্রস কন হিসাবে লিখছে, কিন্তু আমি প্রবলেম শব্দটাই, কারণ গুগল ওইটাকে অলরেডি সার্চে দেখাইছে, আমি ওই শব্দটাই ইউজ করবো হুবহু, আগে হয়তো কিছু ফ্রেজ করে এটাকে একটা সেন্টেন্স বানাবো, ওইটা দিয়ে বানাইতে পারি। এরকম আমি সাব হেডিং থেকে, বা আমি যে রিলেটেড সেকেন্ডারি কিওয়ার্ড থেকেও সাব হেডিং বানাইতে পারি, প্রবলেম বানাইতে পারি। প্রসকন তো অলরেডি একজন বানাইছে, কিভাবে দেখবেন, এটা অলরেডি ইউজ করছে। তারপরে রিলায়েবল কিনা, এটা তো ইনফরমেটিভ এফএকিউ যাবে। এটা একটা আলাদা ব্র্যান্ড নিয়ে কথা বলছে, এটাও কভার করছে অনেকে। টয়লেট প্রসকনও কভার করছে। টয়লেট, এটা জানি না জিনিসটা কি, যদি সাব হেডিং এর মতো হয় ডিটেইলস দেখতে হবে। এটা একটা ব্র্যান্ড হোম ডিপোর্ট। তো যাই হোক আমি এখান থেকে প্রবলেম নিয়ে বানাইতে পারি, অথবা যেগুলো ওরা বানাইছে প্রসকন যেখানে অনেকটা নিচ্ছে, আমি ওখান থেকে কমন কিছু নিলাম, আনকমন কিছু বের করতেছি। গুগল তো আসলে যার যত রিলেভেন্সি বেশি পায় সেটাকে বেশি প্রায়োরিটি দেয়, ওগুলো আছে এগুলো এক্সট্রাটা খুঁজতেছি। আফরাস টয়লেট সিস্টেম নিয়ে অনেকে কথা বলছে দেখলাম সাব হেডিং এ। তারপরে আর কি আছে, কস্টের কথা, হাউ ডাজ মাস, এটা এফএকিউ এর মধ্যে চলে যাবে। তারপরে প্রবলেম আমি কথা বলছি, প্রসকন মানুষ করছে, এটা দরকার হবে না। তারপরে এসব এফএকিউ এর মধ্যে আমি গুগলের সমস্ত যেগুলো বের করে আনছি, আমি হয় সেকেন্ডারি মধ্যে ইউজ করতে বলবো, অথবা সাব হেডিং এর মধ্যে অবশ্যই আমি নিয়ে আসবো, অথবা আমার কি এফএকিউ এর মধ্যে চলে আসবে, অথবা বাইং গাইডের মধ্যে চলে আসবে।
আমার গুগলের যত কিছু আমি পিক করছি সবগুলো আমি রাইটারকে দিব, দেওয়ার পর আমি এগুলো সেকেন্ডারি তুমি এখানে কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারো। সাব হেডিং এর মধ্যে কি দিব, সাব হেডিং এর মধ্যে আমি এখান থেকে যে কমন জিনিস পাইছি এখন আমার জন্য যদি একটা বানাই যে আমার এইটা আমার এইটা থাকবে প্রথমে, তারপরে থাকবে একটু এগুলো তো সময় সুন্দর করে সাজাইতে হবে, সাজানোর জন্য হয়তো শর্ট আর একটা ভিডিও বানাইতে হবে যে কিভাবে সাব হেডিং আমাদের যে ফরম্যাট, কেউ বাইং গাইড আগে দিচ্ছে কেউ বাইং গাইড পরে দিচ্ছে, এখন 8 পিস করে এখনো অনেকেই আছে। এখন বাইং গাইড যে আগে দিয়ে র্যাঙ্ক হবে এমন এটাও কনফার্ম না, পরে দিয়ে যে র্যাঙ্কিং অসুবিধা এটাও কিন্তু বোঝা যাচ্ছে না এখন। এখন প্র্যাকটিক্যাল যাদের সাইট আছে তারা 8 পিস করে দিয়ে এটা জিনিসটা ভালো বোঝা যায়। তা আমার যেগুলো আছে তাতে বাইং গাইড এখন আমি রিসেন্টলি যে রিভিউ আপডেটের পরে বড় সাইট যেটা 1700-1800 সেটার বাইং গাইড ম্যাক্সিমাম আমি উপরের দিকে নিয়ে আসছি, আসার পরে যে খুব আহামরি কিছু হচ্ছে এখনো পর্যন্ত কোনো কিছু বুঝি নেই। আবার কিছু আগের মতোই রাখছে, বরং আগের গুলো আগের মানে আগে পিস করার পরে ওইটা আগেরটাই ভালো কাজ করে। এখন আসলে কিরা কোন ভাবে কোন ফরম্যাট কাজ করতেছে, সেম ফরম্যাটও রাখছে অনেকগুলো, সেগুলো ঠিক আছে, এগুলো বেশি চেঞ্জ আসে নাই। সেই চিন্তা ভাবনা করে এখন আমরা ওই আগে নিলে ভালো হবে কি পাশে নিলে ভালো হবে আমার কিওয়ার্ডের উপর বেস করে আমরা দেখতে পারি কম্পিটিটররা ম্যাক্সিমাম কোন ফরম্যাটটা ইউজ করছে। এখানে দেখেন 3টা যদি দেখি আলটিমেটলি বাইং গাইড শুধু একটাই আগে নিয়ে আসছে, আর বাকি কিন্তু কমন এটা আগে নিয়ে আসছে, বাকি সব ওই যে পরে নিয়ে গেছে দেখলাম। যদি একটু খেয়াল করেন দেখেন শেষের দিকেই পাবেন এগুলো বাইং গাইড, বা আরো যদি দেখেন বাইং গাইড আগের ফরম্যাটটাই ম্যাক্সিমাম ইউজ করা আছে। তো এইগুলা করে আমি আমার সাব হেডিংটা ফাইনাল করব। সাব হেডিং ফাইনাল হয়ে যাওয়ার পরে আমি এখন এই যে আরো যে টপিক গুলো আছে সেটা নিচে কোনটার পর কোনটা দেওয়া যায় আমি কম্পিটিটর কাছ থেকে বাছাই করা, অথবা এই যে আমি ম্যানুয়ালি যেগুলো পাইছি গুগলের কাছে সেগুলো দিয়ে, অথবা আমি স্টেপ টুলস থেকে যে কিওয়ার্ড গুলো মানুষ নিয়ে র্যাঙ্ক করে বসে আছে কম্পিটিটর সেখান থেকে নিয়ে সাজায় আমি মোটামুটি একটা আর্টিকেল লেখার মতো ফরম্যাট দাঁড় করাইতে হবে। আর্টিকেল কিভাবে ফরম্যাট বানাবেন একটা ক্লাসও আছে 1 ঘন্টার পূর্বে করা ছিল, সেটার মধ্যে কিছু মডিফিকেশন আনতে হবে কিছু আপডেটেড হওয়ার পরে। সেটা হয়তো ওইটা তো দেখবেনই, আরো যদি আপডেট যেটা আছে আমাদের আগামী ক্লাস থেকে তো কন্টিনিউ এগুলোই থাকবে, কন্টেন্ট নেই কথাবার্তা, পুরোটা কন্টেন্ট বেজি হবে। তো আশা করি আরো ক্লিয়ার হবে সামনের দিকে। এইটা হলো মোটামুটি 10টা বিষয় শুরু করলাম, 1 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে। আমার মূল টপিক হচ্ছে সাবহেডিং ফাইন্ড আউট করছি এবং কিভাবে কি করা হয়েছে দেখাইলাম সাজানো। এখন সেলস ফানেল কন্টেন্ট, এটা লাস্ট অপশন, দ্য সেলস ফানেল কন্টেন্ট অথবা ক্রিয়েট এ কন্টেন্ট প্ল্যান ফর ইওর কিওয়ার্ড। এখন এটা কভার করলাম যে ফাইন্ড আউট কম্পিটিটর ওভারঅল কন্টেন্ট ফরম্যাট ফর সেলিং দেয়ার প্রোডাক্ট। এই যে সেলস ফানেল ক্রিয়েট করা, এখন আমার সেলস ফানেল ক্রিয়েট মানে কি, কোন হুক করছে মানুষ, এই যে সাইটগুলো টপ 10 যে সাইটগুলো গুগল শো করছে এই কন্টেন্টের মধ্যে একটু তাকান তো, কে কোথায় কাস্টমারকে নিয়ে অ্যামাজনে নিয়ে যাচ্ছে, এটাকে সেলস ফানেল বলা হয়। এখন এই সাইটটা যদি আমরা প্রথমে দেখাই, আমি যদি একটা ইউজার বা আমি কেনার জন্য কোনো পাবলিক হই, তাই আমাকে এই সাইটটা প্রথম হুক করছে, ধরেন এটা পড়তে পড়তে অ্যাড, এগুলো অ্যাড, আমি গাইড, এখানে তো কিন্তু কোনো লিঙ্ক টিঙ্ক সে দেয় নাই, লিঙ্ক টিঙ্ক না দিয়ে সেলস ফানেল এসে তৈরি করছে। প্রথমে এসে এখান থেকে প্রথম এই ইন্ট্রো দেওয়ার পরে এসে গাইড দেওয়ার পরে আসে এই সাইটটা টপ রেটেড আনফেয়ার। এখন প্রত্যেকটাই হুক, ধরুন ক্লিক করলে পরে এটা আপনি মোটামুটি ঢুকে পড়বো, ক্লিকেবল যেগুলো লিঙ্ক আছে। অথবা আমি যে একটু ভালো বিচক্ষণ ব্যক্তি হয় তাকে একটু পড়ার চেষ্টা করি তাদের টপ চয়েস কি কি আছে। এখানে কোনো লিঙ্কটা করে নাই, কিন্তু এখানে লিঙ্ক করা যায়, তো এটা লিঙ্ক করে বেটার, এটা সবচেয়ে ভালো হয়। কাস্টমার অনেক সময় লিঙ্কে ক্লিক করে চলে যায়, যেটা পছন্দ হয়েছে পড়ে শেয়ার দরকার এখান থেকে ক্লিক করবে। এখানে এটা অলরেডি নিচে আবার আছে যেখান থেকে ক্লিক করতে পারবে, কিন্তু এখানে যেটা লিঙ্ক দিয়ে দেন তাতেও কাজ হবে ভালো। তারপরে এখানে এসে এটা হুক, মানে প্রথম হুক দেখলাম সে টপ চয়েস দিচ্ছে, টপ রেটেড, দেন এরপরে আস্তে আস্তে স্পেসিফিকে এত নিচে আর যাবো না। হুকটা থাকে প্রথম, ম্যাক্সিমাম প্রথমেই, না হলে পুরো কন্টেন্টের অর্ধেকের পূর্বেই হুক থাকে। তো এটা দেখলাম গাইড মাইড দিয়ে এসে পরে হুকটা তৈরি করছে এখান থেকে। সেকেন্ড কন্টেন্টের দিকে যাই, সেকেন্ড কন্টেন্টের শুরুতে টাইটেল, এখানে হুক নেওয়ার মতো কিছু নাই। এই দেখেন শুরু থেকেই ইন্ট্রোর পরে টপ 3 পিক নিয়ে আসছে, আবার যাতে কাস্টমার পড়ো আর না পড়ো টপ 3 দেখি, যাতে যে কোনো একটা তুমি 10-এ 7, 8-এ 10 এগুলো দেখে রেটিং মেটিং দেখে যদি কেন এরপর যার সময় টমে আছে নিচে গেল না গেল নাই, এটা তার মাথায় ব্যথা নাই। এই কন্টেন্ট রাইটার বা এই সাইটের মালিক চেষ্টা করছে প্রথম দিকে রাখার। আর একটা কন্টেন্টের দিকে যায়, সে হুক তৈরি করছে, এটা কি ওইটা সেম নাকি, নোটস, এটা সেম জিনিস, এটা কেটে দিই। এটা চেষ্টা করছে হুকটা কোথায় ট্রাই করছে, মানে সেলস ফানেল, যেটা হুক বলতে সেলস ফানেল তৈরি করছে এখানে। এখানে দেখেন একটা গ্লান্সে দেখেন 5টা লিঙ্কেবল, ক্লিক করে কিন্তু সে আমাজনে চলে যাবে আলটিমেটলি। দেখে আমরা কোথায় যাই, সে না তার সাথে ইন্টারনাল লিঙ্ক করছে অবশ্য, দেখে আমরা কোথায় গেল, ওই ওই কন্টেন্টই আছে না আরেকটা জায়গায় বের হয়ে গেছে। আপ ফ্লাশ ওই কন্টেন্টের মধ্যেই আছে, বেমি এদিকে আসছে সম্ভবত, এগুলোকে লিঙ্ক করছে, ইন্টারনাল লিঙ্কও না, এখানে এখান থেকে এখানেই করছে। জাস্ট আপনার
এখানে হুক দাবি না, এখানে শুরু থেকে বর্ণনা দিয়ে এটা একটা হুক, এটা একটা টপ, এখানে টপ, এ আবার আগের পুরনো ফরম্যাটের মতোই করছে এখানে। এগুলো কিন্তু কোনো না, অ্যামাজনে যাচ্ছে না, এখান থেকে ওই সরাসরি এই তার প্রোডাক্টের ইয়েতে হেডিং এ চলে যাচ্ছে, তাও আসতেছে না ঠিক মতো, লিংকও কাজ করে না, প্রবলেম আছে এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, এর পরের সাইটটাতে একটু দেখি এ কোথায় কি করছে। এখনো অনেকে আপডেট করেন, আগের মতোই আছে, বিশাল আছে ইন্ট্রো দেওয়ার পরে টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট দেওয়ার পরে প্রসকন দিয়ে শুরু করছে, এত প্যাসাজের দরকার নেই। প্রথমে একটা সে আবার কোন সিস্টেমে করি এটাও বুঝলাম না, হঠাৎ করে একটা নিয়ে এসে আবার টপ চয়েস মানে একটাই, এখানে টপ 1 2 3 করে নাই, এই আর এক ফরম্যাট সে আবার করছে যে আমার টপ চয়েস একটাই, এইটার প্রজ এইটারই কম, এখন তুমি চাইলে এটা নিয়ে করতে পারো। এরপরে তোমার যদি এটা একটার উপর বিশ্বাস না হয় তখন তুমি যে আরো বেস্ট চয়েস আছে তুমি সেখানে দিতে পারো। এটা প্রত্যেকটা আবার একটা হুক, এরপরে আস্তে আস্তে ডিটেলস গাইড মাইড দিয়ে পড়ে। তো মোটামুটি 3টা 4টার কিন্তু ধারণা, আর একটা যেহেতু ওপেন করাই আছে এটা একটু দেখে আসি। এগুলো বোঝা যে আমি কোথায় হুক করব, এটা কিছুই না, গাইড দিছে, গাইড 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 অনেক পরে এসে এখানে এসে টপ টেবিল করছে। তো আমরা এইভাবে করব না, আমরা শুরুর দিকে করব, কারণ মোবাইল ইউজার ফ্রেন্ডলি ম্যাক্সিমাম মানুষ এখন মোবাইলে এত পড়তে পড়তে নিচে যাওয়ার সমস্যা। এটা যদি ডেস্কটপে এত পিছনে যাইতে হয়, এই সাইটটা মোবাইল ভিউ করতে আপনার অনেক সময় লাগবে। আপনি যদি এটাকে মোবাইল ভিউতে নিয়ে যান অনেক পরে এসে এটাকে দেখা যাবে, তো এত সময় তো মানুষের খুবই কমই হয়। আপনি প্রথম দিকেই ম্যাক্সিমাম মানুষ এটাকে ধরে নেয়, এখন এটা মোবাইল ভিতরে যাচ্ছে 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 যাচ্ছে, এরপরে আসে এখানে মনে হয় এটা যাব, না হলে নাই, তাও লিঙ্ক নাই, এখানে কোনো লিঙ্ক টিং আছে কিনা, এটা হ্যাঁ এটা লিঙ্ক আছে। আর এটা যদি হইতো এরকম সাইট প্রথমে আসে, এটাকে যদি মোবাইল ভিউ আবার যদি দেখে, এটাও তো আমাদের মাথায় রাখতে হবে যে মোবাইল ভিউ জিনিসটা খুব সহজেই এটা কন্টেন্টের কাছে পাচ্ছে, যাই এটা আসার পরে বেশি এটাও গাইড আছে যেহেতু, তারপরে এসে এটা আছে, এরপরে এসে হুক আছে, আর এই সাইটটাতে শুরুতেই করছে। আপনি এগুলোর ওভারঅল দেখবেন আসলে কোনটা দেখেই করতেছে। এটা যে প্রথমে এখানে মাত্র কন্টেন্ট দেওয়ার পরে এই যে শুরু হয়ে গেছে মোবাইলের জন্য এই সবগুলো, এখন এটাই সবচেয়ে বেশি, বা আমি এই কাজটাই করি কারণ এগুলোতে বেশি সুবিধা হয়, এগুলোর ক্লিক থ্রু রেটটা বেশি পাওয়া যায়, সিটিআরটা বেশি হয় এইসব কন্টেন্টের, যেগুলো অনেক দূরে দূরে কাস্টমার যাইতে যাইতে কই থেকে কই চলে যাওয়ার খবরই থাকে না। তো এগুলো প্রথম দিকে একটু লিঙ্কিং থাকলে মোটামুটি ক্লিকটা বেশি পড়ে, যেগুলো প্রথম দিকে নিয়ে আসা যায়। তো এই হলো আমার কি হলো সেলস ফানেলটা কোথায় তৈরি করছে, এটা হলো গা সেই ফরম্যাটটা দেখা। তারপরে আমি যে কন্টেন্টের কিওয়ার্ডটা নিছি সেই কিওয়ার্ডটা ঠিক মতো ম্যাচ করাইতে পারছি কিনা কন্টেন্টের ভিতরে, হেডিং এ সাব হেডিং এ সিকোয়েন্স ঠিক আছে কিনা, যেটা বর্ণনা করতেছে সেটা ধারাবাহিকভাবে নিতে পারছি কিনা। তারপরে আমার ডিসাইড করবো কোন আসলে যে সেলস ফানেলটা কোথায় ফিট করে কন্টেন্টের মধ্যে ভালো হয়, সেটা আমি করব। রিসেন্টলি অ্যামাজনে কিছু কিছু নতুন নতুন তো তাদের আপডেট করে, যে তাদের যে নেটিভ শপিং অ্যাড এর কিছু আপডেট হচ্ছে হালকা পাতলা, সেই একটা কন্টেন্টের সাথে মিশে যায়, মিশে যাওয়ার জন্য তারা সাইট স্ট্রাইক একটু নতুন ভাবে করছে। আপনি কন্টেন্টের সাথে সিমিলার আপনি দেখতেছেন আফ্রাস টার্গেট সুন্দরভাবে এমন ভাবে একটা দিয়ে দিবেন নেটিভ শপিং অ্যাড, গুগল সেভাবে অ্যামাজন সেভাবেই করছে কোডিং গুলো, এখন তুমি সুন্দর করে এই কিওয়ার্ডটা ঠিক মতো দিয়ে দিলে আফরাসের যে অ্যামাজনের বেস্ট চয়েস গুলো আছে সুন্দর করে এখানে অ্যাড গুলো শো করবে। এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো কন্টেন্ট ইউজ করে। এরপরে অবশ্যই লাস্টে বলছি যে কন্টেন্ট দ্যাট ইজ বেটার দেন কারেন্টলি র্যাঙ্কিং কন্টেন্ট, সবকিছু ঠিক থাকার পরেও আপনাকে যে কাজটা করতে হবে সবার চাইতে ভালো কন্টেন্ট আপনাকে লেখানোর ব্যবস্থা করাইতে হবে রাইটারকে দিয়ে, এবং নিজেও বোঝার চেষ্টা করতে হবে আসলে রাইটার কতটুকু ভালো করেছে। এগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে পারেন, পড়ে দেখতে পারেন যে ঠিকঠাক আছে কিনা, খালি কপি স্কেপ করে চেক করবেন 100% একদম ফ্রি, কিন্তু বাকি যে ভিতরে কি আছে পড়ে কতটুকু রিডেবিলিটি আছে, ইউজার টোন কেমন, এবং সেটা পরে কতটা কমফোর্ট জোন থেকে কমফোর্ট ফিল হয়, এগুলাও কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। খালি কপি স্কেপ আর ওই যে হালকা পাতলা গ্রামার চেক করবেন, পুরোটা পড়া একটু অন্তত একটু একবার হলেও অন্তত লাইন বাই লাইন মনোযোগের সাথে পড়া কন্টেন্ট 3000 4000 ওয়ার্ডের, আসলে আমি কতটুকু স্যাটিসফাই, এটা বোঝার পরে ফাইন্ড আউট করেন না আসলে আমি কন্টেন্ট আমি যেগুলো আমার কম্পিটিটিভ দেখলাম এতক্ষণ তাদের সে অবশ্যই বেটার, পড়ার দিক থেকে বেটার, ফরম্যাটিং এর দিক থেকে বেটার, সাব হেডিং গুলো বেটার, এবং গুগল ইনসব এটা র্যাঙ্ক করবেই করবে, কারণ গুগলকে এভাবে গুগল তার এভাবে পড়ে আসবে না, গুগল এটাকে ফরম্যাটিং সবচেয়ে বেশি তাদের যে সার্চের কিওয়ার্ড গুলো ছিল, মানুষ যেগুলো খোঁজ করে, অন্যরা যারা সাব হেডিং কি যে সবগুলোই আমি সুন্দরভাবে আমার কি কন্টেন্টের মধ্যে কভার করার চেষ্টা করেছি। এইগুলো যদি করা হয় গুগল আলটিমেটলি সবকিছু বাদ দিয়ে ব্যাকলিং আছে কি নাই, কি আছে না আছে ওটা সমস্যা না, আমাকে র্যাঙ্ক করবে। আপনি যদি এই কিওয়ার্ডের এই স্টেপের একটু দেখেন যে ব্যাকলিং কতটুকু ভূমিকা রাখছে মোটামুটি দেখেন। আমি যদি এই কিওয়ার্ডটাকে একটু এই কিওয়ার্ডটা একটু নিয়ে আসি, জাস্ট এটা আমার শেষই যে আসলে প্র্যাকটিক্যালি যে ব্যাকলিংকের ইস্যুটা,
যে এই কিওয়ার্ডটা দিয়ে আমার যদি কোনো লিঙ্ক আমি নাও করাই, আমি যদি বাকি সব সুন্দর করে কভার করি, তাতে কি আমার আসা পসিবল কিনা? অবশ্যই পসিবল। আমি একটু দেখাই। এখন আর গুগল এইটাই বেশি দেখে। এখন এটার নিচের দিকে আমি যদি একটু দেখাই, টপ 10 যেগুলো আছে, টপ 10 এর মধ্যে ব্যাকলিং আমি যদি ঘরের দিকে যাই, 6টা ব্যাকলিং, 3টা ব্যাকলিং, 0 ব্যাকলিং, একটা ব্যাকলিং, 0 ব্যাকলিং, 2 ব্যাকলিং, 0 ব্যাকলিং। তার মধ্যে দেখেন 1 2 3 4 5 6 7 10টার মধ্যে 7টা সাইটের 6 3 বাদ দেন, 6টা 3 এনে ম্যানুয়ালি করা যায়। তার মানে 7টা সাইটের কোনো ব্যাকলিং নাই। ব্যাকলিং ট্যাকলিং ছাড়াই কিন্তু সাইটগুলো এই কিওয়ার্ডের কারণে টপ 10 এর মধ্যে আছে। তা আমি তো অনায়াসে সব দিক দিয়ে যদি ঠিক করি তো টপ 1 এ আমি চলে আসবো, 7ও না, টপ 1 থেকে টপ 3 এর মধ্যে আমি চলে আসবো, খুবই ইজিলি চলে আসবো। তো এই হলো মূল জিনিসটা। আমরা একটা কন্টেন্ট লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো সুন্দরভাবে আমরা একটু খেয়াল করবো, যেহেতু থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল একটু কম। তো মোটামুটি এইগুলো আজকে দেখবেন, ক্লাসটা একটু দেখেন। ঘন্টাখানিক তো হয়ে গেছে, আমি রেকর্ডটা বন্ধ করে দিই।